হ্যালো, আসসালামু আলাইকুম, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো? স্যার কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, ভালো আছি। আচ্ছা, আজকে আমাদের কি ক্লাস বলো তো? আজকে দেখে আসছো মানে সেন্টেন্স সবাই? মেকিং, Sir, হ্যাঁ, forming different types of সেন্টেন্স sentence. মেকিং। ফর্মিং ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস। এটা কি, কেন কেন পড়তে হবে বলো? কি কারণ আমরা এটা হঠাৎ করে এটা পড়বো? আচ্ছা, তাহলে শোনো, কারণটা আমরা দেখি। পিএসসির পরীক্ষা পদ্ধতি সিলেবাস, যে মানে সিলেবাস তো কোনো ধরাবাঁধা গ্রামারের কথা বা কিছুর কথা বলে না, এটাই সবচেয়ে ভালো সৌন্দর্য। যে বলবে কেন, তোমাকে সবকিছুর জন্যই তোমার বেসিকটা ঠিক থাকবে, তোমাকে লিখতে দিবে, তুমি সুন্দর করে লিখবা, শেষ। কোনো গ্রামারের কোনো ব্যাপার স্যাপার নাই, মানে বলে দিবে না, সিলেবাসের কোনো কিছু নাই, প্রেসক্রিপশন নাই। ভালোভাবে পড়বা, বেসিক ভালো থাকবে, মানে স্ট্রং হবা, তারপরে যে কোনো কিছুই যে কোনো ভাবেই তুমি করতে পারবা। ওকে, আসো। আর আরেকটা বিষয় হচ্ছে, এই পর্যন্ত যা হয়েছে, যেভাবেই পরীক্ষা নিয়েছে সে, একটা বিষয় লক্ষণীয়, যে রিটেন পরীক্ষাগুলোতে সে সম্পূর্ণভাবে রাইটিং বেসড। মানে তোমাকে লিখতে হবে ভালো, বা অন্তত সেন্টেন্স মেকিং তোমাকে জানতে হবে, সেই দিকেই নজর দেয় বেশি, সবগুলো আইটেমের মধ্যেই এটা দৃশ্যমান। তো এবার লাস্ট 45-এ একেবারে সে সেটা করেই দিয়েছে, যে তোমাকে নিজের মতো করে সেন্টেন্স বানাতে হবে। এবং সে ডিরেক্ট করে দিয়েছে যে কোন কোন সেন্টেন্স তোমাকে বানাতে হবে, কোন কোন সেন্টেন্স গুলো তোমাকে ফর্ম করতে হবে। তো এটা শুধু রিটেনেই কাজে লাগবে তা না, রিটেনে তো লাগবেই, রিটেনেই শুধু কাজে লাগবে তা না, এমনিতে তোমার রাইটিং স্কিলও ডেভেলপ করবে। মানে পরীক্ষার একটা প্যাটার্নই যদি আমার বেসিক ডেভেলপমেন্টে হেল্প করে, তাহলে এটা আসলেই সোনায় সোহাগা একটা ব্যাপার। রিবন ভাই, কি বলেন? হ্যাঁ। এটাই তো চাই স্যার, আমরা আচ্ছা, বেসিকটা যেন ক্লিয়ার করতে পারি। আচ্ছা, ওকে। তাহলে আমি স্লাইডটা একটু শেয়ার দিচ্ছি, একটু ছোট্ট বন্ধুরা, তোমরা ওয়েট করো 10 সেকেন্ড। জি স্যার। আর আমি বারবার অনুরোধ করতেছি ভাই, কেউ সিরিয়াল ছাড়া ক্লাসগুলো দেখেন না প্লিজ। পরে হয়েছে, মানে একটু স্ট্রাগল করবেন সিরিয়াল ছাড়া না দেখ, মানে সিরিয়ালি না দেখার কারণে পরে হচ্ছে বিষয়টা, মানে বলবেন যে স্যার কি পড়াচ্ছে বুঝতেছি না। হ্যাঁ, এটা আমার জন্য খুবই হচ্ছে কষ্টের একটা কারণ হবে। হ্যাঁ, আমি মানে আরো ডেডিকেশন দিতে রাজি আপনাকে সেটা বোঝানোর জন্য, বা আমি আমার ভিতরে যাটুকু আছে পুরোটুকু নিংড়ে দেওয়ার জন্য। কিন্তু সবকিছুতে তো একটু ব্যাপার স্যাপার থাকে। তো আমি আমার প্ল্যানটাই এরকম করে সাজিয়েছি, যে যেন একটা ক্লাস আরেকটা ক্লাসের ফাউন্ডেশন হয়, সিকুয়াল হয়। তো সেই জন্য প্লিজ এই বিষয়টা সবাই মাথায় রাখবেন, যে একেবারে অল অন সাডেন এসে ধুম করে একটা ক্লাস করাটা ঠিক হবে না। সব রেকর্ড তো আছেই, রেকর্ড গুলো আস্তে 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 দেখে দেখে করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আসেন। তো আমরা স্লাইড দেখতে পাচ্ছি, তাই না? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, তো শুরুতেই কিভাবে পরীক্ষায় প্রশ্নটা এসছে এটা একটু পড়ে আসি, প্রশ্নটা পড়ে আসি, এবং সে কি বলতে চেয়েছে, কি করতে চেয়েছে আমাদের গীতে, এটা একটু দেখে আসি। ভাইরা বোনেরা, এইটা এটা একদম পিএসসির প্রশ্ন থেকে আমি হুবহু কপি করে টাইপ করে ফেলছি, হুবহু কপি, একদম কপি। এটা মানে ওরা এভাবেই প্রশ্নটা করে। ভাই, আমার কথা বুঝতে পেরেছো তোমরা? জি এভাবেই করে, স্যার। মানে একদম পুরো প্রশ্ন প্যাটার্নটা একেবারে এইটা। মানে এই রিলেটেড আজকে যে ক্লাসটা, ওই ক্লাস রিলেটেড প্রশ্নটা পিএসসির প্রশ্নে হুবহু এই কথাগুলো লেখা, এগুলো আমার বানানো কোনো লেখা না, ওদের লেখাটাই আমি কপি করে নিয়ে আসছি। পড়ো তাহলে তারা কি চাচ্ছে। তোমরা চ্যাট বক্সের দুই একজন, হ্যাঁ,
আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। মেক সেন্টেন্সেস অফ ইউর ওন, নিজের বাক্য বানাও, নিজের মতো করে একটা বাক্য বানাও। উইথ ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস, এই যে নিচে যে শব্দগুলো আছে সেগুলা দিয়ে। এবং এক একটার মার্ক কি লোভনীয় চিন্তা করো। তুমি এখানে 30-এ 30 তুলতে পারো, মাত্র 10টা সেন্টেন্স লিখে 30 মার্ক তোলা যায়। তুমি চিন্তা করছো? না সরি, ভুল হয়েছে, এখানে মার্কসটা ভুল হয়েছে ভাই। না না, সরি সরি, এখানে একটু ভুলে গেছে, এটা ভুলে গেছে। এখানে 10 মার্ক, 10 মার্ক, মানে গ্রামারে যে 30 মার্ক, আমি কি 30-এ 30 কোথেকে আসলো? 30ও তো মানে এটা সম্ভবই না। আচ্ছা সরি, এটা 10, 10, 3 10-এ 30, মানে 3টা গ্রামার আসছে তো, 3 10-এ 30। আর এটা ওই প্যাসেজেরটা কপি করে নিয়ে আসছি বলে 5 6 30, যেটা 6টা প্রশ্ন আসছে প্যাসেজের। এই কনফিউশনটা দূর হয়েছে, এখানে 30 না। এই তোমরা বুঝছো বিষয়টা? জি স্যার। এখানে 10। স্যার আমি তো বুঝেছি। বলতে গিয়ে কিরে 30 মার্ক একটা সেন্টেন্স করে লিখলেই অসম্ভব ব্যাপার। এটা 10 না, আবারও কি দিচ্ছি আমি, 1, মানে কত বলো তো? প্রতিটাতে 1 দ- করে। তো যাই হোক, তুমি 10টা সেন্টেন্স লিখে 10 মার্ক পাবা, এটা ভয়াবহ ব্যাপার না বলো তো ভাই? মাত্র 10টা সেন্টেন্স লিখে, তাই না? এবং জি স্যার। এখানে আসলে গ্রামেটিক্যাল কোনো মিস্টেক না হলে কোনোভাবেই কাটার কোনো সুযোগ নেই। ডান, ওকে। Yes, sir. আসো, তাহলে অনেক মার্ক ক্যারি করার আসলে সুযোগ আছে। মেক সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলা দিয়া নিজের একটা শব্দ, নিজের একটা সেন্টেন্স বানাও। অ্যাজ ডিরেক্টেড, তবে শর্ত প্রযোজ্য। ধরো তুমি একটা সেন্টেন্স বানাইলে হবে না, উনারা যেটা বলে দিয়েছেন সেটাই করতে হবে। যেমন ধরো কম্প্যারিটিভ, তোমাকে সাস্টেনেবল দিয়ে একটা কম্পারেটিভ বাক্য বানাতে হবে, সিলেবাসটা আগে বোঝো। ডিস্টিংগুইশ দিয়ে একটা কমপ্লেক্স বাক্য বানাবে, এক্সপ্লয়টেশন শব্দ দিয়ে একটা ইম্পারেটিভ সেন্টেন্স বানাইতে হবে। তো এভাবে নানা পদের নানা প্রকরণের সেরকম দিয়েছে। এরপর আরেকটা সত্য জুড়ে দিয়েছে এখানে, কপিং, মানে নকল করা। তো নকল করবা কোত্থেকে? তোমার কি পরীক্ষার হলে কি নকল চলবে নাকি? এই কপিং মানে হচ্ছে ওই যে প্যাসেজ দিছে না একটা, কথা বলো, প্যাসেজ একটা থাকে না তোমাদের, রিডিং কম্প্রিহেনশন। জি স্যার। তোমরা অনেকেই, দাঁড়ো প্যাসেজটার মধ্যে একটু বলি হালকা, 1 মিনিট। তোমরা অনেকে প্রায় ইনবক্স টিনবক্স করো বা বলো বিভিন্ন সময় দেখা টেকা হলে, 44-এর প্যাসেজটা তুমি বোঝো নাই, 45-এর প্যাসেজটা বোঝো নাই, খুব কঠিন আসছে। প্যাসেজের বাপ তো তুমি দেখোই নাই বন্ধু। তোমাদেরকে বিসিএসি আসাই মানে একটা প্যাসেজ করাবো প্রথম, প্যাসেজের ক্লাসগুলোতে প্রথম দিন একটা বেসিক লেভেলের করাবো, যাতে তোমরা ধরতে পারো কি প্যাসেজ বিষয়টা কি। পরের দিন একটা বাটামালা করাবো পরীক্ষা আসাই, দেখবা যে আসলে প্যাসেজ কারে বলে। এখন কথা হয়েছে কি, 44 পারো না, 45 পারো না, এটা এই বইলো না। আসল কথা হচ্ছে কি ভাই, তোমার রিডিং এ প্রবলেম আছে, এই বিষয়টা হচ্ছে এইদিকে জোর দাও। 44 45-এর প্যাসেজ মডারেট আসছে, ইজি না, মডারেট। ধরো বিসিএস পরীক্ষায় স্ট্যান্ডার্ড প্যাসেজ তো আসাই উচিত। বিসিএস পরীক্ষা অনুসারে আমার কাছে মনে হয় যে একটু সহজও হয়েছে। ঠিক আছে, ওকে, স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড তুললাম, যা একটু সহজ বললাম না, স্ট্যান্ডার্ডই। কিন্তু এটা তো বিসিএস পরীক্ষা তো ভাই, এখানে তো তোমার এই টাইপের প্যাসেজই আসবে, তাই না? তো তো তোমাকে তো তোমার এক্সেলেন্সটা সেই জায়গায় নিয়ে যেতে হবে তো ভাই। এই যে এত পরিশ্রম করতেছো, এত কাজ করতেছো, তোমাদেরকে এত কৌশল টৌশল নিয়ে আলোচনা করতেছি রিডিং এর অভ্যাস বাড়ানোর জন্য, এগুলো তো সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যই। কথা বলো না কেন বলো? সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য না? জি স্যার। নাকি জি এমনি? স্যার। লক্ষ্যটা তো আলটিমেটলি এইটাই, যেন যে কোনো ইংরেজি লেখা পড়ে সহজে বুঝে ফেলতে পারি। তো আসল কথা হচ্ছে আমরা তো এই কাজগুলো সেই জন্যই করবো, নিয়মিত সেই জন্যই করবো। এমন না যে ওয়েট করবো করবো একদিন আমরা বুঝে ফেলবো, তা না, কাজ তো করতে হবে। কাজ করার পদ্ধতিটাই না আমরা আলোচনা করতে পারি। আচ্ছা ওকে, তো ভাইরা বোনরা আসো, কপিং, ওই প্যাসেজ থেকে কপি করা যাবে না। ওই প্যাসেজ থেকে কপি করতে পারবা না। মানে কি কপি করতে পারবা না? ওই প্যাসেজ থেকে কোনো ওয়ার্ডিং বা ফ্রেজিং কপি করতে পারবা না। ওখান থেকে কোনো ফ্রেজ বা ওয়ার্ডের সেন্টেন্সের স্ট্রাকচার তুমি কপি করতে পারবা না, নিজের মতো করে লিখবা। আমি ক্লিয়ার? এই শব্দগুলা বুঝছো? এই শব্দগুলা ওই প্যাসেজের মধ্যেই দেয়া আছে। ওই সব এই যে সাস্টেনেবল দেখছো, চ্যালেঞ্জ দেখছো, কম্প্রোমাইজিং দেখছো, অ্যাকোমোডেট দেখছো, এগুলা কোথায় দেয়া আছে বলো তো? এগুলা কোত্থেকে নিছে ওরা বলো তো? আন্দাজে বানাই দিছে নাকি প্যাসেজটা ওই আমাদের প্যাসেজের মধ্যে আছে? প্যাসেজের মধ্যে আছে। প্যাসেজের মধ্যে আছে, ওখান থেকে নিছে। তো ওখানে তো একটা লাইনের মধ্যে এই শব্দটা আছে, যেভাবেই থাকুক এই শব্দটা আছে। তো তুমি ওই লাইনটা কপি করে দিলে তো হয়ে গেল, কিন্তু হবে না, এটা বলছে সেটা আমাদের আগে বন্ধু। ভাই কথাটা বুঝতে পেরেছো? এই জিনিসটা বলেছে যে এইটা হবে না, এটা পারবা না।
তাহলে তো শুধু কপি পেস্ট করলে শুধু। আচ্ছা, এরপর বলছে ভেগনেস, অস্পষ্টতা থাকা যাবে না, কি লিখছো বোঝা যায় না, মেসেজ ক্লিয়ার না। এই ভেগনেস অ্যাম্বিগুইটি একই কথা, মাস্ট বি অ্যাভয়েডেড। এরকম অস্পষ্টতা অবশ্যই পরিহার করে চলবা, এটা থাকা যাবে না। এম আই ক্লিয়ার? বন্ধুরা জি কথা স্যার। বলো। আচ্ছা, জি স্যার, ক্লিয়ার। তাহলে তোমরা ওরা কি চাচ্ছে, কি করতে চাচ্ছে সেই ব্যাপারে তোমরা ক্লিয়ার হয়েছে কিনা বলো। জি স্যার। স্যার, আচ্ছা, ওকে, আর একটু এবার স্যার কপি বলো বলো বলো, প্রশ্ন করো। হ্যাঁ, জীবন স্যার যে বলো। কপি ভ্যাকুয়াম, জি স্যার এইটুক থেকে যদি আর একটু বলতেন। মানে তুমি ওই ওদের ধরো এটা তো প্যাসেজ থেকে নিছে, ধরো সাস্টেনেবল শব্দটা প্যাসেজের মধ্যে আছে, এর 10টা যে শব্দ দিছে না, 10টাই জি স্যার। প্যাসেজের মধ্যে থাকবে। কথা শোনো, 10টাই থাকবে। তুমি তো ওই প্যাসেজের মধ্যে তো একটা সেন্টেন্সের মধ্যেই আছে সেটা, তো ওই সেন্টেন্সটা কপি করে এনে দিলে, বসাই দিলেই তো হয়। সে বলছে না ভাই এটা করা যাবে না, এটা করা যাবে না। ধরো এই কথাটা প্রশ্নে নাই, মনোযোগ দিয়ে শুনো, এই কথাটা প্রশ্নে নাই, তারপর ওইটা করা যাবে না, এটা লেখারই নর্মস না। ধরো তোমরা খুঁজবা, ও আজকে তো এই কথাটা লিখতে ভুলে গেছে সে, তাহলে এবারে তো সুযোগ, কপি করে করে দিয়ে দিলাম। বন্ধু, এত বিষয়টা এরকম না। তুমি কপি, ওরা বলে দিছে আর কি, বাঙালিতে সবকিছু বলে দেয়া লাগে। তো সেই কারণে এই একটা একটা জোক মনে পড়ছে, প্লিজ মনে করো না। জোক না, ছোট্ট একটা ঘটনা বলি, 10 সেকেন্ড লাগবে, বলবো? জি স্যার, প্লিজ স্যার। দেখো, জি এই স্যার, জিনিসটা প্লিজ। বলার দরকার নাই। চিটাং একবার ক্লাস নিতে গেছি, বুঝছো? তো এখানে জামাল খানের ওখানে কি যেন হোটেলের নামই তো জামাল হোটেল মনে হয়, মানে চকবাজারের ওইদিকে আর কি, জামাল হোটেল মনে হয় ওখানে। তো খাইতে বসছি, একটা বুথের মধ্যে লেখা যে মহিলা ক্যাবিন। একটা বুথ থাকে না, মহিলা ক্যাবিন থাকে না, এরকম। কথা বলো, জি থাকে স্যার। কি না? আর দূর, আমি একটু প্রকট হই, দাঁড়াও। জি স্যার। জি স্যার। মহিলা মহিলা ক্যাবিন থাকে, ক্যাবিন থাকে তো। তো সেখানে লেখা মহিলা ক্যাবিন, আবার নিচে ব্র্যাকেট দিয়ে লিখে দিছে শুধুমাত্র মহিলাদের জন্য। মানে মহিলা ক্যাবিন লিখেও কিন্তু বেচারারা টেনশনে পড়ে গেছে, তারা স্বস্তিতে নাই। মহিলা কেবিন লিখলেও যদি কোনো, ধরো ওই মনে মনে কেউ ঢুকে যায়, তখন কি হবে? এই জন্য হয়েছে যে ওখানে আবার এক্সপ্লেইন করে দিছে ভাই, শুধুমাত্র মহিলাদের জন্য। মানে এরপরও যদি করো তাহলে আর কিছু করার নেই। তো এটা হচ্ছে ইমপ্লাইড, মানে প্যাসেজের নর্মস এইটা। তোমাকে এই 10টা সেন্টেন্স দিয়েছে ভাই, তুমি 10টা বাক্য শব্দ দিয়েছে, তুমি তোমার ভাষায় লিখবা। কপি করলে কি আর পরীক্ষা হইল কি? এটা না বলে দিলেও প্রযোজ্য। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। ওকে, Loud and clear. চলো যাই। এখন আসো, তো এখন জীবন তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো ভাই? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এবার সে সাস্টেনেবল রে বলছে যে কম্পারেটিভ ডিগ্রিতে করবা, মানে কম্পারেটিভ ডিগ্রি আছে, সেন্টেন্সটাতে কম্পারেটিভ ডিগ্রি কন্টেইন করে এমন একটা সেন্টেন্স তুমি লিখতে হবে। ডিস্টিংগুইশ শব্দ দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাবা, এক্সপ্লোইটেশন শব্দ দিয়ে একটা ইম্পারেটিভ সেন্টেন্স বানাবা। তো তোমরা এখন দেখি এগুলো প্র্যাকটিস করো কিভাবে। ধরো একটা শব্দ আনো, ওইটারে ইম্পারেটিভ বানাও, ওইটা একটা শব্দ আনো, ওইটারে কমপ্লেক্স বানাও, একটা শব্দ আনো, এটা সাস্টেনেবল বানাও। এটা ভালো আইডিয়া না। বিষয়টা যদি দক্ষ হতে চাও, যেই কোনো শব্দতে, এবং দেখো একই সাথে এটা যেমন তোমার পরীক্ষার প্রস্তুতি হবে, সেই একই বিষয় তোমার রাইটিং স্কিলটাকে অন্য লেভেলে উঠে নিয়ে যাবে। এইটাও যদি সাথে সাথে তুমি প্র্যাকটিস করো, পরীক্ষাতে তো উপকার আসবেই আসবে 100%। এছাড়া তোমার রাইটিং স্কিলটার হাইটটাও সে বাড়াই দিবে। যে কোনো একটা শব্দ ধরো, এখানে কনজার্ভ একটা শব্দ, ও বলছে কম্পাউন্ড করতে, কিন্তু তুমি প্র্যাকটিস করার সময়, পরীক্ষার হলে তো না, পরীক্ষার হলে শুধু কম্পাউন্ডই করবা। প্র্যাকটিস করার সময় এটার কম্পারেটিভ করার চেষ্টা করবা, কমপ্লেক্সও করবা, ইম্পারেটিভও করবা, সিম্পলও করবা, নেগেটিভ করবা, ইন্টারোটিভ করবা, সবই করবা। ভাই আমার কথাটা বুঝতে পেরেছো তোমরা এবার? জি স্যার। জি স্যার। Yes, sir. তার মানে আমরা প্র্যাকটিস করার সময় সব শব্দ দিয়ে সবকিছু করব, কেমন? আচ্ছা, জি স্যার। তো শুরুতেই আমি তোমাদের জন্য এই এই বাক্যগুলো আজকে তোমাদেরকে সবকিছু দিয়ে প্র্যাকটিস করাবো, এবং কিভাবে আমরা শুরু করব, কিভাবে বাক্যটা বড় করব, কোন একটা কমন ফরম্যাট বেছে নিব। কারণ আমাদের এখানে অনেক দুর্বলও আমরা আছি ভাই। আহ, আমরা একবারে বেসিক লেভেল থেকেও কিছু আলোচনা আমরা করব। তো সেই কারণে আমরা সবকিছুই এই শব্দগুলোও এখানে রেখেছি। আর আমি কিছু মানে মডারেট শব্দ রাখার চেষ্টা করেছি, যাতে করে ধরো আগে আমরা অভ্যস্ত হতে পারি। তো প্রথমেই আমি তোমাদেরকে নিজে, আমারটা শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট পরীক্ষা নিতে চাই।
ধরো তোমার যারা 45-এ বিসিএসটা দিছে, ওরা তো এগুলো নিয়ে প্রিপেয়ার্ড ছিল না। জীবন বুঝছো, মোবারক, ওরা কিন্তু এটা নিয়ে প্রিপেয়ার্ড ছিল না। কথা বলো। জি স্যার। ধরো তুমি এসে 45-এ এসে পরীক্ষার্থী, তুমি প্রিপেয়ার্ড না, এই 45-এ এই শব্দগুলো দিয়েই আসছে, এটা 45-এর কোশ্চেনই তুলে দেয়। এখন তোমার আমি শুরুতেই একটা শব্দ সাজেস্ট করলাম, যে ক্রিয়েট। ভার্বটার নাম কি বলো তো ভাই? ক্রিয়েট। শব্দটার নামই ভার্ব না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, এটা আমি জানি না। ক্রিয়েট, এটা ক্রিয়েট মনে হয় নাউন হইতে পারে, আই ডোন্ট নো, প্রেপোজিশন হইতে পারে, কনজাংশন হইতে পারে, আচ্ছা জানি না আমি। ক্রিয়েট দিয়া কম্পারেটিভ একটা সেন্টেন্স বানাও। ক্রিয়েট শব্দ দিয়া একটা কম্পারেটিভ সেন্টেন্স সবাই লেখো। এখন ধরো তোমার পরীক্ষার হলে প্রস্তুতি থাকবে এমন তো কোনো কথা নাই। এই একটা কম্পারেটিভ বাক্য বানাও ক্রিয়েট দিয়া। আমি জানি করছ। এই ফেসবুক ওয়ালারা, হি ইজ মোর ক্রিয়েটিভ দেন আদার্স, দা প্রজেক্ট ইজ মোর ক্রিয়েটিভ দেন আদার্স। ইলেকট্রন করছ। শি ইজ মোর ক্রিয়েটিভ দেন হার ব্রাদার। চমৎকার। আমার স্লাইড বা সাউন্ড আছে না, কেন আসে না তোমার? এই মাহমুদুল ইসলাম রনি সবসময় সে একটা মানে জটিলতায় ভোগে বেচারা। তারপরে হি ইজ মোর ক্রিয়েটিভ দেন আই। করিম ক্রিয়েটস মোর ইউজফুল ফার্নিচার দেন রহিম। ওকে। দ্য ডল ক্রিয়েটেড বাই আজমল ইজ মোর বিউটিফুল দেন দ্যাট অফ রফিক্স। দ্য ডল, দাঁড়াও, আজমলেরটা একটু পড়ি। দ্য ডল ক্রিয়েটেড বাই আজমল ইজ মোর বিউটিফুল দেন দ্যাট অফ রফিক্স। দ্যাট অফ দিলে তুমি অনেক সুন্দর করছো, তোমারটা ঠিক আছে, বাট রফিক্স কেন দিছো? দ্যাট অফ রফিক দিবা। অফ দিলে তো আবার রফিক্স লাগবে না। আচ্ছা, হি ইজ মোর ক্রিয়েটিভ দেন মি, হি ইজ মাচ ক্রিয়েটিভ দেন হিজ ফ্রেন্ডস। মাছ তো ইয়ে হইল না, কম্পারেটিভ হইল না। সীমা ইজ মোর ক্রিয়েটিভ দেন লিমা। দ্য রোবট হ্যাজ ক্রিয়েটেড ইন দ্য লাস্ট রোবোটিক্স কম্পিটিশন, the robot he created in the last robotic competition is more creative than of most other participants. অনেক সুন্দর হয়েছে, এটা ঠিক আছে। আদনান। তারপরে নাইমুল, দ্য পিপল অফ রাজশাহী ইজ মোর ক্রিয়েটিভ দেন আদার্স দেন দোজ অফ কুষ্টিয়া। মেসি ক্রিয়েট হিজ আইডেন্টিটি মোর দেন ক্লাব। ওকে, মোর দেন আদার্স ক্লাব বলছো। দ্য রোবট ক্রিয়েটেড ইন দ্য লাস্ট কম্পিটিশন ইজ মোর ক্রিয়েটিভ মোস্ট আদার পার্টিসিপেন্টস। আরেকটা কি কাজ যেন করলাম, আচ্ছা যাই হোক, মোটামুটি তোমরা ভালোই চেষ্টা করেছো। হি ক্রিয়েটস অ্যান অল্টারনেটিভ আইডিয়া। এই আজিজুল হক, এটা কম্পারেটিভ হয় নাই তোমার, ফেসবুকের আজিজুল হক। আরেকটা খুঁজতেছি, কে জানি কি একটা লিখলো দেখলাম, ওইটা ভালো লাগছিল। উম, হুম, আচ্ছা ঠিক আছে, ওকে, তোমরা রেডি তো কেমন সবাই? এই সবাই রেডি? যাবো? জি স্যার। আচ্ছা, জি স্যার। এবার দেখো, তোমাদের কিছু এই ব্যাপারে কিছু চিন্তা ভাবনা আছে যেগুলা আমার একটু দূর করা দরকার। সেটা হচ্ছে, এই যে শব্দটা আছে ধরো, ডিস্টিংগুইশ অথবা এক্সপ্লয়টেশন অথবা সাস্টেইনেবল,
এটা সেন্টেন্স হয়তো সাস্টেইন আকারে আছে, ভার্ব আকারে আছে। কমিটেড হয়তো কমিট আকারে আছে। ইমপ্লিমেন্ট হয়তো ইমপ্লিমেন্টেশন আকারে আছে। আবার এই আকারেও থাকতে পারে, বলা যায় না, নাও থাকতে পারে। তোমাদেরকে এই জন্য আমি ওই যে আমি একটা শীট দিছিলাম ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের, ধরো এগুলো যদি জি উদ্ধার করতে স্যার। পারো আর আটকাবা না জীবনে, আল্লাহর রহমত আর কোথাও আটকাবা না, আটকাবা না আর। ধরো এগুলা দিয়েই খাই যেতে পারবা মোটামুটি। তো সংখ্যাটাও কম, কম না অবশ্য, কিন্তু এগুলা তোমার ধর পরীক্ষা ওইটা সেটা আসবে তা না। এগুলো তোমার এমনি রচনা টচনা লেখায় ওখানে সেখানে কত যে মারাত্মক কাজে দিবে সেটা কল্পনা করতে পারবা না। এখন আসো, তোমরা যে ক্রিয়েটিভ করে ফেলছো ক্রিয়েটকে, এটা নাও নিতে পারে পিএসসি ভাই। লেট মি বি ক্লিয়ার, পিএসসি তার বায়োলজে কখনো বলে দেয় নাই যে ভাই আমি এমনি নিলে নিবো এমনি নিলে নিবো না। আমার একটা সন্দেহ হচ্ছে এভাবে নিবে না। এভাবে নিবে না কেন বলতেছি সেটা একটু শোনো। প্রধানতম কারণ হচ্ছে সে চেঞ্জ করে দেয়। ধরো ওখানে সাস্টেইন আছে, তোমারা দিয়েছে সাস্টেনেবল, তাহলে তার ইন্টেনশনের মধ্যেই একটা চেঞ্জ করে দিয়েছে যেন তুমি সাস্টেইন দিয়ে না লেখো, সাস্টেনেবল দিয়ে লিখতে বাধ্য হও। সেটা দেওয়ার জন্য, দেখার জন্যই। সাস্টেইন শব্দটা সাস্টেনেবল শব্দটা তো এক না। তোমাকে ক্রিয়েট নামে একটা ভার্ব দিয়ে করতে বলছে। ভার্ব দিয়ে তুমি কিভাবে একটা, এই যে ক্রিয়েট ভার্ব দিয়ে কিভাবে তুমি একটা কম্পারেটিভ বাক্য বানাইতে পারো। অ্যাডজেক্টিভ দিয়ে কম্পারেটিভ বাক্য বানানো তো সহজ, কিন্তু ভার্ব দিয়ে কেমনে কম্পারেটিভ বাক্য বানাইতে পারো এটা একটা জানতে চাওয়ার মতো ইস্যু না ভাই? এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ডিস্টার্ব হচ্ছে কোথাও? No, sir. না স্যার। স্যার আচ্ছা শুনতে পাই। আচ্ছা, তাইলে ধরো তোমরা যে ক্রিয়েটিভ করে ফেলছো সবাই, এই জায়গাটার সাথে আমি একমত না। সুতরাং তুমি যে কোনো শব্দকেই, যে কোনো শব্দকেই, এটা তো সেন্টেন্স না শব্দ, তুমি তোমার নিজের মতো সেন্টেন্স বানাবা। যে কোনো শব্দ দিয়েই যে কোনো সেন্টেন্সে রূপান্তর করা সম্ভব, তুমি যদি তোমার রাইটিং স্কিলটা ভালো করো আস্তে আস্তে। যে কোনো শব্দকে একদম এনি ওয়ার্ড ক্যান বি কনভার্টেড ইনটু এনি সেন্টেন্স, যে কোনো শব্দকে। তো সেই কারণে এই জন্য আমি বলছি যে একটা শব্দ দিয়া শুধু তোমরা একটাই চিন্তা করো না। এই ধরো এক্সেলেন্ট দিয়া, শুধু এক্সিলেন্ট দিয়া অ্যাডজেক্টিভ চিন্তা করে এটাকে এই কম্পারেটিভ সুপারলেটিভ করো না, সবগুলা করার চেষ্টা করো। তাহলে তুমি ওই অ্যাডাপ্ট হইতে পারবা আস্তে আস্তে, পুরো ল্যাঙ্গুয়েজের সাথে তোমার একটা সখ্যতা তৈরি হবে। তখন আর দেখবা যে অন্য অন্য কোনো শব্দ দিয়ে আর আটকাবা না। এ ভাই কথাটা বুঝতে পেরেছো আমার? Yes, sir. তো প্রথমত আমরা ভুলটা করেছি এখানে কি, আমরা ক্রিয়েটকে ক্রিয়েটিভ বানাই ফেলছি, নিজেদের মতো করে কাস্টমাইজ করে ফেলছি। এটা ঠিক হয় না। দুইজনেরটা ঠিক আছে, একজন ছোট্ট একটা গ্রামার ভুল হয়েছে, ওইটা নেগলিজেবল আমার কাছে মনে হয়। আর একজনেরটা অনেক সুন্দর হয়েছে। তো আদনান যেটা লিখছে আমি এটা একটু পড়ি, দাঁড়াও। আদনান বা সামন লাইক দ্যাট এরকম একজন লিখলো, যেমন ও লিখছে, দ্য রোবট হি ক্রিয়েটেড ইন দ্য লাস্ট রোবোটিক্স কম্পিটিশন ইজ মোর ক্রিয়েটিভ দ্যান দ্যাট অফ মোস্ট আদার পার্টিসিপেন্টস। এটা দারুণ হয়েছে। দেখো এখানে ক্রিয়েটেড ভার্বটা আসছে, কিন্তু সে ক্রিয়েটেড কে ওই ডিগ্রির মধ্যে রাখে নাই। সে তো বলে না যে ক্রিয়েটেড দিয়েই ডিগ্রি করতে হবে। সে একটা কম্পারেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্স করেছে যেখানে ক্রিয়েট নামক একটা ভার্ব আছে। যেমন দেখো, দা রোবট হি ক্রিয়েটেড, হি ক্রিয়েটেডটা ভার্ব, ক্রিয়েটেড ভার্ব, কিন্তু এই ক্রিয়েটেডের সাথে আবার তার কম্পারেটিভ ডিগ্রির কোনো সম্পর্ক নাই। রোবটটা মোর ক্রিয়েটিভ, রোবটটা হচ্ছে সবচেয়ে ক্রিয়েটিভ। সে রোবটের সাথে আবার তোমরা যে ক্রিয়েটিভ দিয়ে করেছো সেই ক্রিয়েটিভটাকে আলাদা করে ফেলেছে, তোমাদেরটাই করেছে সে, বাট সে ক্রিয়েট নামে আরেকটা ভার ব্যবহার করেছে। বন্ধু কথাটা বুঝতে পেরেছো? জি কথা শোনো, স্যার। যা বলছি তাও জি সে স্যার। পর্যন্ত বুঝছো? ওকে আসো, এখন এবার আমরা আমাদের প্র্যাকটিসটা শুরু করব। কিভাবে করব আমি একেবারেই পারি না এমন ভাবে, মানে আমরা কেউই পারতেছি না, কেউই জানি না এমন ভাবে একদম ছোট ছোট করে বাক্যগুলা শুরু করার চেষ্টা করব, প্র্যাকটিস করার চেষ্টা করব। তার আগে এটাকে একটু তোমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করে আমাকে দেখাও। এই বেসিকটা না বুঝলে করতে পারবে না। আই
রাইট বেটার দেন শি ডাজ। ওকে, আই রাইট বেটার দেন শি ডাজ, এটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করে দেখাও তো সবাই একটু। আই রাইট বেটার দেন শি ডাজ। She does not write as good as me. ওকে, মিটা হবে না, বাকিগুলো ঠিক আছে, লিখো। ফেসবুকে কেউ লিখবা না? আর কেউ? এনিবডি এলস? শি ডাজ নট রাইট অ্যাজ গুড অ্যাজ আই। ওকে ওকে। জীবন রিক্তা। ওকে আচ্ছা, ওকে আসো, ওকে ডান। আর নিচ্ছি না, মোটামুটি সবাই একই লিখতেছো। ওকে ঠিক আছে, okay, হয়েছে, সবারই হয়েছে, সবাই একই লিখেছো, সুন্দর। এবার একটু দেখো তোমরা কি লিখেছো, সেটা এখন বের হবে। হ্যাঁ, একটু আমি তোমাদের লেখা একজনেরটাই, সবাই তো একই রকম লিখেছো, একজনেরটা আমি কপি করে আনলাম বোর্ডে, ফেসবুক ওয়ালারও তাহলে দেখতে পেলো। দেখো, শি ডাজ নট রাইট অ্যাজ গুড অ্যাজ আই। ফাইন। ওকে, এই বাক্যের সাবজেক্ট কে বলো সবাই? শি। আমরা বাক্যটাকে স্ক্যান করি, সাবজেক্ট কে? শি। তোমরা একটু কথা বলো কেউ একজন আমার সাথে। ডাজ নট জি রাইট স্যার। কে? জীবন বলো, ভার্ব। ডাজ নট রাইট কে? ভার্ব, তাই না? জি স্যার। জি জি স্যার। স্যার। এবার বলো, আমার সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব দিয়ে বাক্যটা শেষ না? জি স্যার। এরপরে সে কানেক্টর ব্যবহার করেছে অ্যাজ গুড অ্যাজ আই। তো এখন কানেক্টর ব্যবহার করেছে অ্যাজ, বাদ দিয়েছো, এই অ্যাজ কানেক্টরটা গেছে, যাওয়ার পরে স্বাভাবিকভাবে ভাই এই অ্যাজটাও কি থাকবে বলো? না স্যার। এক অ্যাজ চলে গেলে তো আরেকটা অ্যাজ তো থাকবে না, কারণ এই দুজন মিলেই তো এই কনজাংশনের কাজটা করেছে। ওকে, জি স্যার। অ্যাজ, এই অ্যাজও বাদ। এখন ধরো কনজাংশন যারা যুক্ত করার জন্য আনছে, যে সেন্টেন্সের প্রধানটাকে সাবজেক্টকে, এটাও একটা সাবজেক্ট, কারণ এরপরে মনে মনে ডু আছে। এই জি ওকে, স্যার। এখন কি দাঁড়াইলো? শি ডাজ নট রাইট গুড। ওকে, এবার আসো, শি ডাজ নট রাইট গুড, আমি শুধু ওই অ্যাডভার্বটা রেখে, বা মানে যেটা তোমরা করেছো অ্যাডজেক্টিভটা রেখে বাকি সবাইকে বাদ দিয়ে দিয়েছি। কানেক্টর বাদ দিয়েছি কিভাবে দেখো, আবার দেখো, একদম ম্যাথামেটিক্যালি দেখো ব্যাপারটা। দেখো, আমি এক কনজাংশন বাদ দিয়েছি, আসলে এস বাদ দিই নাই, আমি কনজাংশন বাদ দিয়েছি। তো কনজাংশন যে সেন্টেন্সটা যোগ করছে সেটা কি আই ডু না? জি স্যার। তো আই ডু এর আমরা তো ডু যে রেখেছি, আইটাও বাদ দিয়ে দিয়েছি, শেষ। তো এখন শুধু গুড পড়ে থাকলো না ভাই? জি স্যার। আচ্ছা, এখন ডাজ নটও বাদ দিই, কারণ ডাজ নট বাদ দিলেও তো সেন্টেন্সটা হবে নাকি? শি রাইটস গুড, এখানে ডাজ নট বাদ দিয়ে রাইটস গুড বললেও তো হয় নাকি? জি স্যার। কথা কও। জি স্যার। আচ্ছা, এবার বলো তো বাক্যটা কি হয়েছে, এখন কি বাক্যটা হয়েছে দেখো তো, শি রাইটস গুড। স্যার এখানে অ্যাডভার্ব হবে মেবি স্যার। অ্যাডভার্ব হবে স্যার। শি রাইটস গুড হয়? না তার স্যার, ওয়েল হবে। লেখা গুড হি নাকি? রাইটস ওয়েল। ওয়েল হবে স্যার, তার ওয়েল। লেখা গুড নাকি সে গুড? তার লেখা। তার লেখা গুড। লেখা, লেখা। তো লেখাকে ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। ওয়েল অ্যাডভার্ব। অ্যাডভার্ব, সুতরাং গুড তো ভাই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হচ্ছে ওয়েল। জি এখন তুমি স্যার। বলো স্যার বেটার যে আছে, বেটার থেকে না গুড করছি আমরা, ঠিক আছে, বেটারও অ্যাডভার্ব, বেটারও অ্যাডভার্ব কিভাবে? গুড বেটার বেস্ট, ওয়েল বেটার বেস্ট। গুড অ্যাডজেক্টিভ, ওর সুপারলেটিভ কম্পারেটিভ যেমন বেটার বেস্ট, তেমনি ওয়েল অ্যাডভার্ব
অ্যাডভার্বেরও কম্পারেটিভ সুপারলেটিভ হয় এবং তার হচ্ছে বেটার বেস্ট। এই বন্ধু কথাটা বুঝতে পেরেছো আমার? জি স্যার। তাহলে শি রাইটস ওয়েল, তাহলে এটা হওয়া উচিত ছিল আসলে এই জিনিসটা, যে শি Doesn't ডাজেন্ট write রাইট as well সো as গুড অ্যাজ, না হয়ে কি হওয়া উচিত ছিল বলো? অ্যাজ well. ওয়েল অ্যাজ, অথবা সো ওয়েল অ্যাজ আই ডু, বা আই ডু না দিলেও চলে, যেহেতু সাবজেক্টই আছে, কেন অবজেক্টের তুলনা হচ্ছে না। তখন দেখো শি এবং আই দুজনের তুলনা হচ্ছে লেখা নিয়ে। তাহলে কে বেশি ভালো লেখে? শি ভালো, আই ভালো, নাকি আমাদের লেখার মধ্যে তুলনা বলো তো? লেখা। তাহলে এই যে ভার্বটা রাইট, সুতরাং ওয়েল হবে। ভাই ওয়েল হওয়ার কারণটা কি তোমরা বুঝছো সবাই? জি স্যার। কথা বলো, ওয়েল হওয়ার কারণটা বুঝছো সবাই ক্লিয়ারলি? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো এটা নিয়ে? নাই? ওকে ফাইন, দারুণ বলেছো। এখন শি ডাজন্ট রাইট সো ওয়েল অ্যাজ আই, তো এটা আমরা কেন শিখলাম? এই কেন শিখলাম, দেখো ভার্বকেও কিন্তু মডিফাই করার সম্ভাবনা আছে, এবং সে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বেরও ডিগ্রি হয়। কথা বলো না কেন? অ্যাডভার্বেরও ডিগ্রি হয়। ডিগ্রি। তো এখন আমরা যারা দুর্বল ফিল করতেছি যে কিভাবে একটা কম্পারেটিভ ডিগ্রি লিখবো ভার্বকে দিয়ে, তো স্বাভাবিক চিন্তার কিছু নাই, ভার্বটাকে মডিফাই করিয়ে নিব, অ্যাডভার্বে নিয়ে যাবো। ভার্বটাকে মডিফাই করে কিসে নিয়ে যাবো বলো তো? অ্যাডভার্বে। অথবা ভার্বের পরে একটা নাউন ফর্মেট দিব যেখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে, তখন ওই অ্যাডজেক্টিভটাকে আমরা ডিগ্রি করে ফেলবো। তো এগুলো প্র্যাকটিক্যালি না দেখলে তো বুঝবা না। চলো আমরা ক্রিয়েট ভার্বটা দিয়ে শুরু করি। আমাদের সামনে অপশন কি কি আছে, এই সবগুলো আমাদেরকে করতে হবে। এই যে দেখো, এই যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ইম্পারেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ সবই আমরা করব, তবে একটু গুছিয়ে করব, তাইলে আমাদের ব্যাপারটা অনেক সাস্টেইনেবল হবে। দেখো এই ভার্বগুলা, এই যে পরীক্ষা আসা যেগুলো আছে, পরীক্ষা আসছে এগুলা সবগুলা, পরীক্ষাগুলো সবগুলো আসছে। আর কই না, সরি, এই যে পরীক্ষার কোনগুলো, এটা এটা এই যে পরীক্ষা, এগুলো এই শব্দগুলো আসছে। এই শব্দগুলোর সাথে আমি আরো নতুন, আমি নিজে কিছু যোগ করেছি, তো টোটাল এগুলা দাঁড়াইছে। এই বন্ধু কথাটা বুঝতে পেরেছো? জি তো স্যার। এই শব্দগুলো আজকে আমরা প্র্যাকটিস করব, তোমরা রাজি আছো তো? কেমন? জি স্যার। জি স্যার। জি ওকে, স্যার। প্রথমে কে পড়লো আমাদের সামনে বলো তো? ক্রিয়েট। কে পড়েছে? ক্রিয়েট। ক্রিয়েট। আমরা কি করব, এখান থেকে যতগুলা ভার্ব আছে সবগুলার আমরা আলাদা করে ফেলবো, করে ভার্ব গুলার প্যাটার্ন আমরা একসাথে বুঝে ফেলবো। এই বন্ধু কথাটা বুঝতে পেরেছো? ভাগ জি করে স্যার। জি করে। স্যার। তারপরে আমরা অ্যাডজেক্টিভ গুলার প্যাটার্ন বুঝবো, তারপরে নাউন গুলার প্যাটার্ন বুঝবো। এরপরে আমরা দেখো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এক নেচারের, প্রথমে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের নেচারটা বুঝবো, তারপরে ইম্পারেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভটা বুঝবো, তারপরে সিম্পল, কমপ্লেক্স, কম্পারেটিভটা বুঝবো। আর কজিটিভ আমি আলাদা করে তোমাদেরকে একটু ট্রান্সলেশনের মতো করে আজকে কজিটিভ সেন্টেন্সটাও বুঝিয়ে দিব। কজিটিভ যদিও পরীক্ষা আসে নাই, তারপর আমরা চেষ্টা করবো এটাও করার। বন্ধু কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে আমাদের প্ল্যানটা আমরা ক্লিয়ার, যে আমরা কি করতে চাচ্ছি, কোন ভাবে আমরা আগে যেতে চাচ্ছি। হসপস করে আগাবো না, গুছিয়ে আগাবো। তাইলে আমাদের এখানে ভার্ব কে কে আছে তোমরা একটু আমাকে ডিটেক্ট করে দাও। প্রথম জন তো আমি বললাম ক্রিয়েট। ক্রিয়েট আছে, হলুদ মার্ক অবজার্ভ। করলাম ভার্ব গুলা। কে? অবজার্ভ। ধরো আস্তে আস্তে আস্তে, ক্রিয়েটের পরে কে? অবজার্ভ। অবজার্ভ। হ্যাঁ, তারপরে তোমরা বলো, আমি আমি চুপ করে থাকি, তোমরা বলো। স্যার মেথড। ডিস্টিংগুইশ আছে। অ্যাডজেক্টিভ। ডিস্টিংগুইশ। কনজার্ভ। ডিস্টিংগুইশ। আর কনজার্ভ। 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 আর 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 কেউ ডিকশনারি মিশনারি দেখবা না, ডিকশনারি দেখবা না, ঘাটাঘাটি করবা না, এমনি নিজের এতেই বলো। কমিটেড। হ্যাঁ, কমিটেড। কমিটেড ভার্ব না, কমিটেড ভার্ব না। committed, implement, অ্যাডজেক্টিভ। আবার বলো কমিটেড, কমিটেড ভার্ব না বলছি হবে। না। অ্যাকোমোডেট অ্যাকোমোডেট। আছে। ইমপ্লিমেন্ট বলো, আগে ইমপ্লিমেন্ট ফালায় রাখি অ্যাকোমোডেটও গেছে কেন? হ্যাঁ, তারপর বলো এবার implement, অ্যাকোমোডেট বলো, অ্যাকোমোডেট বলো। হ্যাঁ, অ্যাকোমোডেট জি বলো স্যার। না। অ্যাকোমোডেট। আচ্ছা, যেগুলা আমি ইয়েলো মার্ক করেছি এর বাইরে কোনো ভার্ব আছে কিনা বলো। স্যার মেথড। মেথড ভার্ব না, নাউন। compromising যাক, মেথড কি perseverance. এটা পরে নাই দেখবো। স্যার। আর নেই স্যার। আর কি, আর কোনোটা নিয়ে সন্দেহ আছে? না So স্যার। compromising, স্যার। ওকে, দাও আরো 2 সেকেন্ড দিছি, ভালো করে একটু একবার একটু চোখ দূরে নাও। আচ্ছা, আশা করি আর কোনো সন্দেহ নাই, কেমন? ওকে, জি স্যার। তো চলো জি স্যার। আমরা
এই ভার্ব গুলো নিয়ে কথা বলবো। প্রথম ধাপে আমাদের কথা হবে শুধু এই ভার্ব গুলো নিয়ে, যেগুলো আমরা হলুদ মার্ক করেছি ভার্ব গুলো নিয়ে। এরপরে আমরা পরের ধাপে হচ্ছে অ্যাডজেক্টিভ নিয়ে যাব। প্রথমে আমরা সবগুলা শব্দের পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করার চেষ্টা করব যতদূর পারি। বন্ধু কথা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ওকে, সবগুলো শব্দের প্রথমে ভার্ব করব, এরপরে অ্যাডজেক্টিভ করব, এরপরে নাউন করব, এইভাবে। তো ভাইরা বোনেরা, প্রথমত আসো, ভার্ব গুলো আমরা নিয়ে ফেললাম। কি কি? আমি ভার্ব গুলো একটু যদি আলাদা করে ফেলি, তোমরা একটু বিরক্ত হয় না ভাই? কারণ এভাবে ধরো ধরে ধরে কাজ করলে, মানে আমি এগুলা নিজেই স্লাইডে রেডি করে নিয়ে আসতে পারতাম, কিন্তু ওইটা ধরো পড়ানোর জন্য ভালো কিছু হইতো না আর কি। এই তো এই আমাদের ভার্ব গুলো সব আলাদা হয়েছে না, বলো? জি স্যার। এই Yes, জি sir. স্যার। আমরা নিজেরা অর্জন করেছি, এটা আলাদা করে নিয়ে আমি নিয়ে আসলে এটা আমাদের অর্জন হইতো না। এখন আসো, এই ভার্ব গুলো আমরা অর্জন একটা করেছি, বাদ ওখান থেকে পড়ে বের করছি গেছে, ভার্ব। ওকে, হ্যাঁ, কি হয়েছে বলো? একটা বাদ পড়ে গেছে মনে হয়, ইমপ্লিমেন্ট। ও, ইমপ্লিমেন্টটা কি ও, বাদ দিয়ে ফেলছি implement। কেমন? ইমপ্লিমেন্ট বাদ দিয়ে ফেলছি। ওকে, থ্যাংক ইউ, গুড। ওকে, আসো। তাহলে এখন আমাদের সবগুলো চলে আসছে। এখন উই আর সেট টু মুভ ফরওয়ার্ড। আসো, প্রথমেই ক্রিয়েট। তো ধরো, ক্রিয়েট কে করে? ক্রিয়েট কে করে? আমরা ক্রিয়েট কে, সাধারণত ক্রিয়েটর কে হয়? ক্রিয়েট কে করে? একজনের সাথে যে কম্পেয়ার করব এমন একজন বলো, ক্রিয়েট কে করে? ধরো, যা একজন পোয়েট ক্রিয়েট করে, একজন জি স্যার। আর্টিস্ট ক্রিয়েট করে, তাই না? দ্য পোয়েট ক্রিয়েট করে, একজন আর্টিস্ট ক্রিয়েট করে, আর্টিস্ট ক্রিয়েট করে, তারপর একজন স্কাল্পটর ক্রিয়েট করে, তাই না? কথা বলো। জি এরাই তো ক্রিয়েট করে। সায়েন্টিস্ট। কারা জি কারা? স্যার। তুমি সাবজেক্ট গুলো, আমরা প্রথমে সাবজেক্ট নিয়ে নিব, আমাদের তো এক্সটেনশন আজকে দরকার নেই, এটা বাক্য বানিয়ে আমরা বাঁচবো। আর্টিস্ট, তারপরে কি আছে বলো আর কি? স্কাল্পচার। সায়েন্টিস্ট। সায়েন্টিস্টও করে, হ্যাঁ, যদিও সে ইনভেন্ট করে, এটা এদের ক্ষেত্রে ক্রিয়েট শব্দটা যায়, ইনভেন্ট করে। ওকে, আসো তখন, দা পোয়েট নিলাম, আর্টিস্ট নিলাম, স্কাল্পটর নিলাম। ওকে, এখন যে কোনো একজন নেই, ধরো আমরা নিলাম একজন আর্টিস্টকে নিলাম, বা একজন স্কাল্পচারটা শেষ আছে ওইটা কি নিলাম, স্কাল্পচার। দা স্কাল্পচার ক্রিয়েটেড। সে কি ক্রিয়েট করে বলো? কি ক্রিয়েট করে? সে তো স্কাল্পচার বানায়, তাই না? জি স্যার। আচ্ছা, দা স্কাল্পচার। ওকে, তাহলে দেখো, সে একটা স্কাল্পচার বানাইছে। এখানে আরো চেঞ্জ আসতে পারে, আমরা প্রথমে শিখতেছি তো, আস্তে আস্তে একটু করার চেষ্টা করি। হ্যাঁ, এখানে আরো আরো চেঞ্জ আসবে, আরো আরো বাড়বে। আবার এখান থেকে যা লিখছি এখানে যৌক্তিক ভাবে আমরা পরিবর্তন করবো। আমরা বেসিক যাচ্ছি। কে ক্রিয়েট করে? তুমি স্কাল্পচার ক্রিয়েট করে দেখেছি। কে অবজার্ভ করে? ধরো যে কোনো একজন, ধরো রহিম করিম মতো অবজার্ভ করতে পারে, মাই ফাদার অবজার্ভ করতে পারে, আমার তো মাই ফাদার, অথবা একজন ডক্টরেটটা দিয়েছে। সায়েন্টিস্ট অবজার্ভ করতে পারে, একজন পোয়েট অবজার্ভ করতে পারে। তাহলে দা পোয়েট অবজার্ভস, অথবা আচ্ছা, দা পোয়েট আপাতত দিলাম অবজার্ভস। ওকে, অবজার্ভ। অবজার্ভ কি 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 করতে পারে একজন অপারেটর? নেচার কে করতে পারে, তাই না? বলো, নেচার কে করতে জি পারে? স্যার। ওকে, ওকে, দা বার্ডস কি করতে পারে? হ্যাঁ, ওকে। জি স্যার। ডিস্টিংগুইশ। ডিস্টিংগুইশ মানে দেখো, আমাদের জাস্ট সাবজেক্ট ফাইনাল ভার্ব লিখতেছি, আর কিছু কি লিখতেছি বলো? জাস্ট না স্যার। ভার্বটা আমরা আনতেছি, সাবজেক্টের সাথে ভার্বটাকে আমরা যুক্ত করে নিচ্ছি, আমরা সেন্টেন্স বানাই ফেলছি। আমাদের কিন্তু এখনো কম্পারেটিভ সুপারলেটিভ পর্যন্ত যাইতে হয় নাই, আমরা সেন্টেন্সটা ফর্ম হ্যাঁ করেছি জাস্ট। বন্ধু কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। তারপরে ধরো আমার বন্ধু মাই ফ্রেন্ড ডিস্টিংগুইশ করতে পারে, মাই ফ্রেন্ড ডিস্টিংগুইশ করতে পারে না? হ্যাঁ, ডিস্টিংগুইশ মানে কি বলতো? পার্থক্য করা। আলাদা যে করা। পার্থক্য নির্ণয় করা। আলাদা। ডিস্টিংগুইশ করতে পারে, কি ডিস্টিংগুইশ করে? ধরো দা এরার, এরার ডিস্টিংগুইশ, রাইট এন্ড রং ডিস্টিংগুইশ করতে পারে, তাই না ভাই? বলো। জি ওকে, জি। তারপর কনজার্ভ হচ্ছে কি বলতো? সংরক্ষণ করা। তো ধরো এখন আপাতত উই দিয়ে দিয়েছি, উই কনজার্ভ। আমরা কি কনজার্ভ করি, সংরক্ষণ কি করি? ওয়াটার করি না, ফুড করি না, তাহলে জি স্যার। এই। তারপর আর কি? অ্যাকোমোডেট। অ্যাকোমোডেট মানে কি বলতো? কোনো জায়গায় মানে একদম চিপায় আবার কোন রকম একটু ম্যানেজ করে নেয়া, আবার তাই না? অ্যাকোমোডেট, অ্যাকোমোডেট মানে একটু ম্যানেজ করে নেয়া আর কি, ধরো কোনো জায়গায় একটু জি স্থান স্যার। করে নেয়া। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ধরো মাই ফ্রেন্ড, আবার এখানে মাই ফ্রেন্ডই দিলাম। মানে আগে বাক্যটা বানাই ভাই, বাক্যটা বানাই আগে, মাই ফ্রেন্ড অ্যাকোমোডেটস, এরপর আরো চেঞ্জ হবে, কিন্তু আমরা আপাতত বাক্যটা বানাই, অ্যাকোমোডেটস। এই গেল আমাদের অ্যাকোমোডেটস। সে তো ইন্ট্রানজিটিভ ভার্ব, তারপর আর কিছু দেওয়ার দরকার নেই। ওকে, তারপর ইমপ্লিমেন্ট। আমরা কি কি প্ল্যান ইমপ্লিমেন্ট করি না? প্ল্যান। তারপরে প্ল্যান। আবার ধরো মাই ফ্রেন্ডই, বা এখানে আই দিলাম, মাই ফ্রেন্ডই দেয়, থার্ড পারসন নিলেই সুন্দর। মাই ফ্রেন্ড, আই আই করাটা একটু মানে আমি তোটা একটু ছাড়া উচিত আমাদের, তাই না? আচ্ছা, হ্যাঁ মাই ফ্রেন্ড ইমপ্লিমেন্টস দ্য প্ল্যান, দ্য আইডিয়া। শেষ না ভাই? বলো,
জি স্যার এই স্যার জায়গায় আমাদের দ্য সেন্টেন্স গভর্নমেন্ট হয়ে গেছে কিনা বলো? দিলে ভালো হয় একটু দেখতে ওকে, দা পারবেন। গভর্নমেন্টস আইডিয়া, এটা আমরা যাবো, আমরা নিজের মতো করে আরো ইম্প্রোভাইজ করবো। এখন আপাতত আমরা আমাদের জান বাঁচছে কিনা বলো, সেন্টেন্স বানায় কি আমরা তৃপ্ত হয়েছি কিনা বলো? জি স্যার সেন্টেন্স জি বানাইছি স্যার। স্যার জাস্ট ভাই, সাবজেক্ট ফাইনাইট ভার্ব লাগবে। তুমি আমার ভার্ব দিছো, সবগুলা ভার্বকে আমি আমার ফাইনাইট ভার্ব ইউজ করে নিয়েছি। আমি ক্লিয়ার? একদম বেসিক থেকে ধরো, আমরা জি তো জি স্যার। বেশি জানি না, আমরা পারি কম, মানে আস্তে আস্তে ধরো আমরা আগাবো না ভাই, বলো? ওকে, জি স্যার। জি এখন স্যার ধরো স্কাল্পচার ক্রিয়েটেড দ্য স্কাল্পচার, সে কেমনে এখন আমার ভার্ব তো সবগুলো চলে আসছে, এগুলো কেটে দিয়ে এবার বলো। কেটে দিলাম, জি সব তো স্যার। চলে আসছে। জি স্যার। ওকে, জি তাহলে স্যার। আমার জায়গাটা একটু খালি হইলো। এখন দ্য স্কাল্পচার ক্রিয়েটেড দ্য স্কাল্পচার, ধরো স্কাল্পটর একজন, ধরো স্থাপত্য শিল্পী কি স্কাল্পচার বানায়, এই তো বিষয়টা। জি এখন স্যার। আগে তুমি পজিটিভ করার আগে একটু কম্পারেটিভ চিন্তা করে নিও। সবার আগে করবা কম্পারেটিভ চিন্তা, এরপরে পজিটিভে যাবা, দেখবা যে পজিটিভ তাড়াতাড়ি হয়। এরপরে সুপারলেটিভ, আগে কম্পারেটিভ চিন্তা করবা। জি স্যার। ক্রিয়েটেড দ্য স্কাল্পচার, ধরো একটা স্থাপত্য সে অন্য বানাইছে। এখন তুমি তো কম্পেয়ার করবা, কম্পারিজন কম্পারেটিভ ডিগ্রি মানে কি, কম্পেয়ার করবা না? জি এখন জি স্যার। স্যার অন্য কেউ আবার এই স্থাপত্য বানাইছে, তার সাথে তুমি কম্পেয়ার করবা। অন্য কেউ নেচারটা অবজার্ভ করে, তার সাথে কম্পেয়ার করবা। অন্য কেউ এররটা ডিস্টিংগুইশ করে, তাদের সাথে কম্পেয়ার করবা। অন্য এলাকা, অন্য কেউ, অন্য মানুষরা ওয়াটার কনজার্ভ করে, তাদের সাথে তুমি কম্পেয়ার করবা। অন্য কেউ অ্যাকোমোডেট করে, তাদের সাথে তুমি কম্পেয়ার করবা। অন্য কেউ প্ল্যান ইমপ্লিমেন্ট করে, তাদের সাথে কম্পেয়ার করবা। মানে আরেকজনের সাথে কম্পেয়ার না করলে তার কম্পারেটিভ হয় না। আমি ক্লিয়ার? জি জি স্যার স্যার। আচ্ছা, এবার আসো, কম্পারেটিভ ডিগ্রি বা ডিগ্রি হয়, সুপারলেটিভ বলো, কম্পারেটিভ বলো, পজিটিভ বলো। ডিগ্রি হয় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের। কার কার হয় বলো তো? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এখন আমি যদি ভার্বটাকে তুলনা করতে চাই, তাহলে একটা অ্যাডভার্ব দিব। তখন যদি দেই মোর বিউটিফুলি, মোর অ্যাকুরেটলি, মোর রিয়ালিস্টিক্যালি। ধরো একটা মূর্তি বানাইছি আমি, একজনের মূর্তি বানাইছি, একটা বাঘের মূর্তি বানাইছি, ওইটা একদম রিয়ালিস্টিক করে ফেলছি, হইতে পারে না রে ভাই, কও? জি জি স্যার স্যার, এটা হতে পারে। রিয়ালিস্টিক্যালি দেন এনি আদার বা এনিবডি এলস হয়ে গেছে আমার কম্পারেটিভ ডিগ্রি। আমি যে কোনো কারোর চাইতে এই স্কাল্পচারটা কি বানাইছে, মূর্তিটা আরো রিয়েলিস্টিক করে বানিয়েছে, আরো সত্য করে, আরো নিখুঁত ভাবে বানিয়েছে, আরো অ্যাকুরেটলি বানিয়েছে। তাহলে দেখো মোর রিয়ালিস্টিক্যালি, এখন মোর রিয়ালিস্টিক্যালিটা দেয়াতে আমাদেরকে এটা কি ভাই কম্পারেটিভ হয়ে গেছে না বলতো? জি জি স্যার স্যার। কথা কোন? এবার জি জি তুমি স্যার। স্যার আরো সুন্দর করতে পারো, যে ধরো স্কাল্পচারটাকে এখানে না রেখে তুমি একজনের নাম দাও, ধরো একজন স্থাপত্য শিল্পীর নাম দাও না, শামীম শিকদার, ধরো শামীম শিকদার। তখন ক্রিয়েটেড দ্য স্কাল্পচার মোর রিয়েলিস্টিক্যালি দেন এনি আদার স্কাল্পচার্স, এনিবডি এলস না দিয়ে এখানে তুমি এনি আদার স্কাল্পচার দিলেও তো হয়, কও? জি স্যার। আদার স্কাল্পচার্স। এই বন্ধু কথাটা বুঝতে পেরেছো এবার? জি তুমি স্যার। ওইটা ধরো একজন র্যান্ডম আর্টিস্টকে ধরলা, স্কাল্পচারকে ধরলা, আর এখন অন্যদের সাথে তুলনা করে শামীম শিকদারকে একজনকে হাইলাইট করে নিয়ে আসলা, তাও তো হয়। জি স্যার। ভাই আমার কথা বুঝছো এবার কাহিনী আমি কি বলতে চেয়েছি? শুরুতেই তুমি ভার্ব দিয়ে জি স্যার। বাক্যটা তুলে ফেলছো। এরপরে দেখো এই দেন এনি আদার স্কাল্পচার্স তো তোমার দরকার নাই, এটাও কেটে দিলাম। যারা একটু দুর্বল আছি আমরা, তারা এভাবে দেখি, ধরো এটাও দরকার নেই। শামীম শিকদার ক্রিয়েটেড দ্য স্কাল্পচার, শামীম শিকদার স্কাল্পচারটা ক্রিয়েট করছে মোর রিয়েলিস্টিক্যালি, মোর অ্যাকুরেটলি, মোর ফ্যান্টাস্টিকলি। হইতে পারে না রে ভাই? মোর জি স্যার। প্যাশনেটলি, হইতে পারে না? অনেক আবেগ দিয়ে করছে, তাই না ভাই? এই তো মোর প্যাশনেটলি দেওয়ার পরে এবার কাদের তুলনায়, দেন এনি আদার স্কাল্পচার্স, শেষ। দেন এনি আদার বয়েজ, দেন এনি আদার গার্লস, দেন এনি আদার সিস্টার্স, দেন এনি আদার মাদার্স, যেটার সাথে যে নাউনটা চাই ওটা দিয়ে দাও। ভাই আমার কথা ক্লিয়ার কিনা ভেজাল আছে বলো? জি ক্লিয়ার স্যার। স্যার ক্লিয়ার। ক্লিয়ার এবার দেখো দা পোয়েট অবজার্ভ নেচার্স, এখানে শুধু এখন কম্পারিজনটা করো। মোর, বলো মোর, এটা নেচারকে কেমন অবজার্ভ করে বলো, তোমরা বলো। হ্যাঁ, কথা কয় না, বলো কেমন একুরেটলি অবজার্ভ করে? দেওয়া যায় স্যার। অ্যাকুরেটলি ধরো, স্যার অ্যাকুরেটলি নেচারকে মাইনিউটলি ধরো, দেওয়া যায় কি? অ্যাকুরেটলি অবজার্ভ করাটা একটু কেমন কেমন নাকি, ধরো এখন দিয়েছো, তারপরে মোটামুটি তো গেছে, মাইনিউটলি। হ্যাঁ, এরপরে মাইনিউটলি, মাইনিউটলি। ক্লোজলি। দেখো এই যে চিন্তা করলেই পারা যায়, ক্লোজলি একদম কাছ থেকে। বন্ধু কথাটা বুঝতে পেরেছো? প্যাশনেটলি,
জি এই স্যার ভার্বগুলো চিন্তা করো, মানে অ্যাডভার্বগুলো চিন্তা করো। প্যাশনেটলি দেখো, ওখানেও চলতেছে এখানেও চলতেছে, আবেগ ব্যাপারটা তো সব জায়গায় ঢুকানো যায়, কথা জি বলো না কেন? জি স্যার জি স্যার জি স্যার দ্য পোয়েট অবজার্ভস নেচার মোর ক্লোজলি দেন কেয়ারফুলি এনিবডি নেচার। এলস। কেয়ারফুলি মোটামুটি যায়, তবে নেচারের সাথে একটা ক্লোজ ভার্ব প্যাশনেটলি দিলে একটু বেশি ভালো লাগে আর কি। কথা বুঝতে জি পেরেছো? স্যার জি স্যার জি এই স্যার। দেন এনিবডি এলস। এই এখন আবার আগের সিস্টেমে এনিবডি এলস দ্য না পয়েন্ট দিয়া অফ তুমি বলবা যে এনি আদার পোয়েটস, এনি আদার পোয়েটস, পোয়েট অথবা এনি আদার স্টুডেন্টস, অথবা এমনি দিয়ে এখানে একজনের নাম দিয়ে দাও, যে মাই ফ্রেন্ড, রবীন্দ্রনাথ অথবা ঠাকুর। মিস্টার করিম, অথবা রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ। বন্ধু কথাটা বুঝতে পেরেছো? তাহলে বোঝা যাচ্ছে যে আমার ফ্রেন্ডও একজন কবি। এম আই জি ক্লিয়ার? অথবা জি একজন স্যার জি কবির স্যার। নামই বলো, ও রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে, রবি ঠাকুর দিয়ে তুমি ছেড়ে দিয়েছো, জসীমউদ্দিন দিয়ে ছেড়ে দিয়েছো, আরো সুন্দর। ভাই মানে খুব সহজ ভাবে বুঝতেছো না ব্যাপারটা কিভাবে আগাইছে? জি স্যার জি স্যার। ওকে। এই ওয়েতে এখন ইজি ধরো হবে। আমার ফ্রেন্ড ডিস্টিংগুইশ দ্য অরর এরর, আমার বন্ধু ডিস্টিংগুইশ এরর মানে ভুলটা সে তাড়াতাড়ি ধরে ফেলতে পারে। এবার বলো তো কেমনে? আবার মোর, আবার সেই মোর, মোর মোর কেমনে অ্যাকুরেটলি বলো? মোর অ্যাকুরেটলি, মোর অ্যাকুরেটলি। শেষ। খুব ভালোভাবে ধরে ফেলতে পারে। মোর ক্লেভারলি হয়ে যেতে পারে না রে ভাই? জি স্যার হুম। এই তো এই কাছাকাছি যেটা যায় ওটার সাথে দিয়ে চেষ্টা করে ফেলবা। দেন এনিবডি এলস, দেন এনিবডি এলস। শেষ। এনিবডি এনিবডি এলস। বন্ধু কথাটা ক্লিয়ার? জি স্যার। ওকে। তারপরে আসো, উই কনজার্ভ ওয়াটার, আমরা পানি সংরক্ষণ করি। পানি সংরক্ষণ, আবার সেই মোর, শুধু মোর দিয়ে দাও, দেখো মোর দিয়ে বসে থাকো, এরপরে যা হবার আগে মোর দিয়ে চুপ করে ধিম মেরে বসে থাকো। মোর তো লাগবেই তোমার কম্পারেটিভ করতে, কথা জি বোঝো স্যার। নাই? মোর ছাড়া তো অ্যাডভার্বের কম্পারেটিভ পারবে না, না। তাইলে? তো বলো মোর কিভাবে? মোর পারফেক্টলি করতে পারি, সেফলি, পারফেক্টলি। মানে নিরাপদ ভাবে সেফলি। করতে পারি, তাই না? পারি সেফলি, মোর তাই না? উই কনজার্ভ ওয়াটার মোর সেফলি দেন এনিবডি এলস, এনিবডি এলস। সেই আবার একই কথা, এনিবডি এলস। তুমি আপাতত বেঁচে চলে আসছো না ভাই, কথা কও না কেন? জি যান স্যার জি বাঁচায় চলে স্যার। আসছো না? আচ্ছা, জি স্যার এবার আসো। তুমি এবার উই না দিয়ে ধরছি আর একটু ইম্প্রোভাইজ করলা, যে আওয়ার ভিলেজ, আওয়ার ভিলেজ, ভিলেজ অথবা এক ভিলেজের নামই দাও না, রায়পুর বা রূপপুর, একটা সুন্দর নাম দাও, রূপপুর দিলাম, রূপপুর স্যার আপনার কনজার্ভস, ভিলেজ conserves water more safely than any other villages, than any other villages। ভিলেজ দেখো কিভাবে ওই নাম দিয়েও করতে হয়, সেটাও আস্তে আস্তে বুঝতেছো না ভাই? বলো। জি এখানে স্যার। জাস্ট উই না দিয়ে একটা ভিলেজ দিলাম, ভিলেজের নাম দিয়ে দিলাম, এবার ওখানে অন্য ভিলেজ গুলারে যোগ করে দিলাম। অল ভিলেজেস কখনো দিবা না, এই কোন জায়গায় কম্পারেটিভ করতে মনে রাখবা, কম্পারেটিভ করতে অল ব্যবহার করবা না, অল জি ভিলেজেস স্যার করবে না, করলে অন্তত অল আদার করো। এই ভাই কথা বুঝতে পেরেছো? জি স্যার জি স্যার। করলে অন্তত অল আদার করো, কিন্তু অল করো না কখনো। এনি মনে রাখো, এনিটাই সহজ, এটা সহজে মনে থাকে। অল হসপস জি লাগবে, কারণ অল তো সুপারলেটিভেও হয়, অলের দরকার নাই তুমি। আর অল করলে অল আদার করবা, অল করলে ক্ষতি কি কম্পারেটিভে? কারণ অল মানে হচ্ছে কি, রূপপুর তো এটার মধ্যে পড়ে তখন। জি স্যার রূপপুর কি অল ভিলেজের মধ্যে না? কথা বলো জি না স্যার কেন? এটার মধ্যে পড়বে স্যার রূপপুর এটা তো কম্পারেটিভ অল করার সময় ভিলেজের পড়ে মধ্যে পড়ে নাকি? জি স্যার তাইলে রূপপুর তো অল ভিলেজের মধ্যে পড়ে। সুতরাং তুমি এখানে অল ব্যবহার করো না, অল ব্যবহার করলে তুমি একটা ভুল, এটা একটা ভুল প্রবণ আর কি। তুমি অল ভিলেজেস বলে ফেলতে পারো ভুলে, তখন বাদামটা খেয়ে চলে আসবে। দেন এনি আদার ভিলেজেস, এনিটাই সুন্দর। ওকে ভাইরা বোনেরা, এবার আসো, মাই ফ্রেন্ড অ্যাকোমোডেটস। এখন দেখো, মাই ফ্রেন্ড অ্যাকোমোডেটস, আমার বন্ধু অ্যাকোমোডেট করে, এখানে কোনো অবজেক্ট দেয় না, অ্যাকোমোডেট ইন্টেনসিটিভ ভার্ব, অ্যাকোমোডেট করে নিতে পারে। এবার বলো তো তার সাথে কি মোর দিবা? মোর, ইজিলি আগে মোর দিয়ে দাও। হ্যাঁ, এবার কি মোর মোর ইজিলি কেমনে পারে? মোর এনাফ। ইজিলি ইজিলি। ইজিলি মোর জি এনাফ স্যার। ইজিলি তো দেন অ্যাডভার্ব না, এজেক্টিভ এখানে, তাই না? এনাফ। এই জি স্যার। আচ্ছা, তারপরে বলো মাই ফ্রেন্ড, ভার্বের অ্যাডভার্ব কিন্তু এনাফ হয় না, এজেক্টিভের যে অ্যাডভার্ব হয় ওইটা হয় এনাফ, ভার্বের অ্যাডভার্ব। আচ্ছা, মাই ফ্রেন্ড অ্যাকোমোডেটস মোর ইজিলি হয় না ভাই, সহজে অ্যাকোমোডেট করে নিতে পারে। জি স্যার। জি বন্ধু স্যার কথাটা বুঝতে পেরেছো? জি স্যার এই তাইলে মাই ফ্রেন্ড অ্যাকোমোডেটস মোর ইজিলি এই দেন এনিবডি এলস, আবার এসে এক কথা, দেন এনিবডি এলস। দেখো এখন ইজি লাগতেছে কিনা বলো ভার্বেরটা? জি স্যার। জি স্যার এখন কিছুটা ইজি আচ্ছা, লাগছে এবার আসো, মাই ফ্রেন্ড
ইমপ্লিমেন্টস বা আওয়ার অফিস, বারবার মাই ফ্রেন্ডের এত সুযোগ দেওয়ার দরকার নেই, আওয়ার অফিস। এবার ইমপ্লিমেন্টস না দিয়ে ধরো এখানে আর একটু করি না, ইমপ্লিমেন্টস না দিয়ে ক্যান ইমপ্লিমেন্ট দিলে কি সমস্যা আছে? না স্যার। ওকে, অথবা ধরো ক্যান ইমপ্লিমেন্ট না, কুড ইমপ্লিমেন্ট, মানে একটা রিয়েলিস্টিক কথা শোনাবে তখন। কুড ইমপ্লিমেন্ট দ্য প্ল্যান মোর, বলো একটা পারফেক্টলি ওয়ার্ড বলো, পারফেক্ট। পারফেক্টলি র্যাপিডলি দিলে হবে? মোর অ্যাকুরেটলি, কি মোর অ্যাকুরেটলি অথবা না দাঁড়াও, ও একটা শব্দ বলছে, দাঁড়াও কি, র্যাপিডলি। র্যাপিডলি, আমি এটাই বুঝতে চাচ্ছিলাম যে এটা বলছে কিনা ও। র্যাপিডলি খুব তাড়াতাড়ি করে ফেলছে। এবার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। স্যার। কিন্তু তাহলে সমস্যা হচ্ছে কি এখানে জানো, কয়েকটা বিষয় অ্যাড করা যেতে পারে এই কি? যে তোমাদের, যেমন শোনো না, তোমাদের মাথায় যে এখন শব্দ আসতেছে, ধরো অ্যাডভার্ব গুলো আসতেছে, এখন ধরো এগুলা হচ্ছে কি শুরুতেই যখন লিখতে যাবা না, তখন একটু হসপস হসপস লাগবে, যে কেমনে কেমনে কি করবো, কেন কি, যখন একটা ম্যানুয়াল সেট করেছো যে না আমার একটা ম্যানুয়াল আছে, পদ্ধতি আছে, যে সেই পদ্ধতি অনুসারে আমি যাই, পরেরটা আমার এমনি পথ দেখাবে, সেন্টেন্সই আমার পথ দেখাবে, কিন্তু তোমরা সব পথ একসাথে দেখতে চাও, আগে একটু শুরু করো না ভাই। আমার কথা বুঝতে পেরেছো ভাই? জি জি স্যার। এই আবার দেন এনি আদার অফিসেস, দেন এনি আদার অফিসেস। অফিসার এখন বারবার অফিস শব্দটা যদি তোমার উচ্চারণ করলে কোনো সমস্যা নাই, এখন যদি খারাপ লাগে তো তোমার অফিসের নাম দাও, তোমার অফিসের নাম দাও। ডিএমটিসিএল দিয়ে দেন যে স্যার, হ্যাঁ, ডিএমটিসিএল। দাও বিএমটিসিএল দিলাম, তোমার অফিসের নাম দিলে। বন্ধু কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এই তো ভাইয়েরা বোনেরা, এখন আমরা ভার্বটাকে কিভাবে কম্পারেটিভ নিব এটা বুঝে ফেলছি। চলো এবার ভার্বটাকে আমরা পজিটিভে নিয়ে আসি সবাই মিলে। জি স্যার। ওকে, এখন আমি তো ওগুলা সব মুছে দিছিলাম রে ভাই, এটা তো ঠিক হয় নাই, এই যে কাজগুলা করি স্যার এখন দুই তিনটা স্লাইড নিয়ে নিলে ভালো হয়। হ্যাঁ এটা মুছে মনে ছিল না আসলে, এটাই ভালো ছিল। ওকে নিয়ে নিলাম, ওকে আবার আনছি শুরুতেই। এখন ভাই কি হবে, পজিটিভ হবে। দেন এনি আদার স্কেল্পটার্স না লিখে, এই যে এটারে কাটলাম কেন আবার, কোন বুঝে কি জানি। ওকে চলো এখন এগুলারই আমরা পজিটিভ করার চেষ্টা করি। তো শুরুতেই ভেরি ফিউ দিয়ে করবা, কি দিয়ে করবা বলো তো? ভেরি ফিউ। ভেরি ফিউ। শেষে যারা আছে স্কাল্পচার্স বা এনিবডি এলস, এভরিবডি এলস, এগুলা সামনে দেওয়ার চেষ্টা করবা, তাহলে শামীম শিকদার যাবে পারে, এরা আসবে সামনে। এই তো, তাহলে আসো এটাই জি ধর স্যার। আমরা করলাম যে ভেরি ভেরি ফিউ ফিউ স্কাল্পচার স্কাল্পচার্স, স্কাল্পচার্স, হ্যাঁ, ক্যান ক্রিয়েট, ক্রিয়েট ক্যান অ্যাজ ক্রিয়েট গুড দা, এজ দা স্কাল্পচার, আগে এটা বলে ফেলো না, দা স্কাল্পচার স্কাল্পচার অ্যাজ গুড এজ। রিয়ালিস্টিক্যালি অ্যাজ, গুড অ্যাজ দরকার নাই তো, ওয়েল এজ দিতে পারো, অ্যাডভার্ব তো গুড হবে না, ভুল করছো না একটু আগে, ওই জন্য তো দেখাইলাম এই ভুলটা করো তোমরা। অ্যাজ রিয়ালিস্টিক্যালি অ্যাজ, অ্যাজ রিয়ালিস্টিক্যালি অ্যাকুরেটলি অ্যাজ, কেমন, অ্যাজ প্যাশনেটলি অ্যাজ, ওই অ্যাডভার্বটাকেই তো আনবা, রিয়েলিস্টিকই বানানো কি হয়েছে, হ্যাঁ, রিয়েলিস্টিক্যালি অ্যাজ শামীম শিকদার। ঠিক আছে। ঠিক স্যার। আমি ক্লিয়ার? জি স্যার। তাহলে প্রথমে চলে আসলো ভেরি ফিউ স্কাল্পচার্স, তারপর আমার ফাইনাইট ভার্ব, তারপর আমার অবজেক্ট, এরপর ওখানে যেমন মোর, এখানে অ্যাজ। দেখো ওইখানে অবজেক্ট শেষ হওয়ার পরপরই আমরা মোর দিছি না, জি স্যার। ওখানেই আমার মেইন স্ট্রাকচার শেষ হওয়ার পরে মোর দিছি না ভাই বলতো? জি স্যার। জি স্যার। এখানে কি দিছি ভাই বলতো? অ্যাজ, অ্যাজ অ্যাজ মাঝখানে দুই দুই পাশে অ্যাজ, মাঝখানে অ্যাডভার্ব, দুই পাশে অ্যাজ, মাঝখানে অ্যাডভার্ব, অ্যাজ রিয়েলিস্টিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ এক্সেলেন্টলি অ্যাজ প্যাশনেটলি অ্যাজ, যেটাই করো, এরপরে শামীম শিকদার। আমি ক্লিয়ার? জি স্যার। ওকে ভাইরা বোনেরা, এইবার তোমরা আমাকে একটু হেল্প করো, আমরা এবার পরেরটাতে যাচ্ছি। ওকে করো তো, রবি অবজার্ভ নেচার মোর ক্লোজলি দেন এনি আদার পোয়েটস, এটা কি হবে বলো? আমি আরো কয়টা ভেরি স্লাইড ফিউ। নিয়ে নিই যাতে কেটে দিলেও আর সমস্যা না হয়। হ্যাঁ জি বলো, স্যার। এটা ভেরি কাটলাম ফিউ। আপাতত। হ্যাঁ এবার ভেরি ফিউ পোয়েটস দেওয়াটা ভালো হবে না বলো তো? জি জি স্যার। স্যার। ভেরি ফিউ, ভেরি ফিউ Poets, পোয়েটস, সফট কম্পারিজন, পোয়েটস, অথবা ভেরি ফিউ অবজার্ভ। পিপল দিই, পিপল দিই, পোয়েট না বানাইলাম এবার, অথবা ভেরি ভেরি ফিউ ওই সে যাই দাও রাইটার্স দিই, তাই না? জি ওকে স্যার। আসো, ভেরি ফিউ রাইটার্স দিলাম, রাইটার্স, হ্যাঁ, ভেরি ফিউ রাইটার্স, তারপরে ক্যান অবজার্ভ অবজার্ভ নেচার, এরপরে নেচার বলো এর বাকিটা কি হবে? অ্যাজ 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 ক্লোজলি গুড এজ
Closely as closely as কে as রবি Robbie. শেষ বলো আমাদের কি আর এই পজিটিভ বসে বসে করার দরকার আছে আমরা ফরম্যাটটা বুঝে ফেলছি না ভাই Yes, sir. sir. পজিটিভ বসে বসে এই সবগুলো আর করার দরকার আমরা ফরম্যাটটা ধরে ফেলছি না কেমনে হবে বলো Yes, sir. Yes, sir. আচ্ছা এবার আসো আমরা করব সুপারলেটিভ চলো সুপারলেটিভ করে আসি Yes, sir. আচ্ছা রবি অবজার্ভ নেচার মোর ক্লোজলি এটারে এবার আমরা সুপারলেটিভ বানাবো Yes, sir. রবি অবজার্ভস নেচার মোর ক্লোজলি কি হয়ে যাবে বলো তো One মোস্ট of Most. the. আরে দাঁড়া ওয়ান অফ দা কোনো দরকার নেই এই ওয়ান অফ দা শিখছো সব জায়গায় ওয়ান অফ দা হয় এখানে তো আর তোমার অ্যাডজেক্টিভের বিষয় না ওয়ান অফ দা আনবা Yes, তাই sir. না Most. মোস্ট ক্লোজলি হয়ে গেছে রবি অবজার্ভস নেচার মোস্ট ক্লোজলি অফ অল পিপল অফ অল স্টুডেন্টস অফ অল রাইটার্স অফ অল পোয়েটস অফ অল মাই ফ্রেন্ডস এই বন্ধু কথাটা বুঝতে পেরেছো তাহলে Yes, অফ sir. অল পোয়েটস এবং এটা এভাবে হয় জানো এই শেষের অফ অল পোয়েটস এখানে জাস্ট মোস্ট মোরের জায়গায় মোস্ট আর ওখানে যেমন দেন এনি আদার হইছে এখানে জাস্ট অফ অল পোয়েটস অফ অল রাইটার্স অফ অল মাদার্স অফ অল ফাদার্স অফ অল অফিসার্স অফ অল কান্ট্রিজ অফ অল ভিলেজেস অফ অল সিটিজ এই অফ অল পোয়েটস কে সামনে দিয়েও লেখা যায় মানে অফ অল পোয়েটস দিয়ে লিখে তারপরে কমা দিয়ে শুরু করলাম অফ অল পোয়েটস রবি অবজার্ভ নেচার মোস্ট ক্লোজলি শেষ হয়ে গেছে না বলো Yes, sir. Yes, sir. কথা কও কথা বলো হয়েছে না Yes, yes, sir. এই অফল পোয়েটস দিয়ে অফটা বড় হাতের হবে আর কি অফল পোয়েটস দিয়ে এভাবে শুরু করতে পারো আর নাহলে শেষে দিলেও দাও কোনো ব্যাপার না আচ্ছা এবার তোমাদের আরেকটা রয়ে গেছে কি ডিস্টিংগুইশের এটা করি এবার আমরা কেমন এটা তো Yes, sir. মোর এর মধ্যে এই মানে ভেরিফিউর মধ্যেই নেই আচ্ছা ওকে এখান থেকেই করি না সমস্যা কি এখান থেকেই করি ভেরিফিউ লাগবে না আবার এটা কেটে দিছি রে তোমাদের এগুলা স্লাইডে থাকলে এই লেখাগুলো ভালো হবে না বলো তো Yes, sir. আচ্ছা তাহলে এটা স্লাইডটা আরেকটা বড় করে নিলাম হ্যাঁ এবার এটা কাটলাম বলো এটাকে আমরা এবার সুপারলেটিভ করব তাহলে বলো তো মাই ফ্রেন্ডকে দিলেই ভালো হয় না বলো Yes, sir. মাই Yes, sir. ফ্রেন্ড ডিস্টিংগুইশ বসে যাবে না Yes, Yes, sir. sir. দায়েরর বসে পুরো সেন্টেন্সটা বসে গেল না Yes, sir. মোস্ট কি হবে বলো Accurately. Accurately. অ্যাকুরেটলি হয়ে গেছে Yes, sir. এবার অফ অল পিপল শেষ Yes, sir. কথা কও না কেন Yes, Yes, sir. sir. Yes, sir. এই তো শেষ তাহলে বলো সুপারলেটিভ কি আরেকটা করি কেমন কি কও Yes, sir. Yes, sir. সুপারলেটিভ Sure. আরেকটা করি যাও সুপারলেটিভ আরেকটা করি তাহলে আরেকটু অভ্যস্ত হবে ওকে রূপপুর কনজার্ভস ওয়াটার মোর সেফলি দেন অল আদার ভিলেজেস তাহলে রূপপুর বলো আমি লিখি রূপপুর Converbs. কনজার্ভস তারপর আচ্ছা দাঁড়াও Water. লামিয়া বলো তো কি লামিয়া বলো আচ্ছা দাঁড়াও লামিয়া বলো কারণ এই মেয়েটা ভুল প্রবণ খুবই বলো তুমি কনজার্ভস এর পরে কি বলো The হ্যাঁ Rupur conserves water হ্যাঁ ওয়াটার most safely মোস্ট সেফলি of হ্যাঁ all অফ the অল of all sir, হ্যাঁ villages. ভিলেজেস দিলেই শেষ এই তো আবার অফ অল পিপল দিও না রূপপুর তো আর পিপল না না স্যার এটাই তো কথা বুঝতে পেরেছো এই জি স্যার তো আমরা এখন বিষয়টা বুঝে ফেলছি না ভাই ভার্ব গুলাকে কিভাবে আমরা পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ তিনটাই করতে পারি Yes, Yes, sir. sir. চলো ভার্ব শেষ আমাদের ভার্ব শেষ ভার্ব আর না থাকি এখন আমরা চলে যাব সেম পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করতে অ্যাডজেক্টিভে চলে যাই বলো আমাকে মার্ক করে দাও অ্যাডজেক্টিভ কোনগুলো এখানে Excellent. এক্সেলেন্ট লাল মার্ক করতেছি কেমন Extensive. এক্সটেন্সিভ তারপরে Large. লার্জ তারপরে Coward. কাওয়ার্ড No, coward noun. কাওয়ার্ড আমার ওই কাওয়ার্ড নিয়ে গল্পটা মনে আছে তোমাদের ফিজিক্যাল ক্লাসে কাওয়ার্ডের গল্পটা শুনছো Coward হ্যাঁ? noun. Sir, আমরা তো হ্যাঁ শুনি। দাঁড়াও শোনো কোন ফিজিক্যাল ক্লাসে আমার কাওয়ার্ড নিয়ে গল্পটা শুনছিলা আসো এরকম No, এখানে হ্যাঁ স্যার ক্লাসে শুনছিলাম স্যার কনফিডেন্সের ক্লাসে শুনছিলাম ও আচ্ছা যাক Sir. কেউ দুই একজন আসো তাইলে শুনতে চাই okay, স্যার প্রীতমেরও মনে স্যার আছে মনে গল্পটা আছে, একটু বলেই দেন স্যার না এখানে Sir. এটা এই শোনো এই
আমি স্যার এই বিয়ে অনলাইনে গার্ল শুধু এগুলা থেকে বিরত থাকি। ওকে আসো, তারপরে বলো, তারপরে অ্যাডজেক্টিভ বলো, কাওয়ার্ড অ্যাডজেক্টিভ না, নাউন। হ্যাঁ, সাস্টেইনেবল অ্যাটেনশন, sustainable, মেথড গেল, অকেশন গেল, কি সাস্টেনেবল। হ্যাঁ, তারপরে sustainable, committed, কমিটেড কমিটেড, আর disposal, ডিসপোজাল অ্যাডজেক্টিভ না, ডিসপোজাল নাউন নাউন। নাউন চ্যালেঞ্জিং, challenging, কম্প্রোমাইজিং, এই শীটটা পড়বা ভালো করে। চ্যালেঞ্জিং, কম্প্রোমাইজিং, এগুলা কেমন? yes, sir. ওকে আসো, তাহলে এবার আমরা এদেরকে একটা বাড়াম দেওয়ার চেষ্টা করি, কেমন? ওকে, অ্যাডজেক্টিভ কে নিয়ে সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ করা সহজ, কারণ সে তো সরাসরি কম্পারেটিভ সুপারলেটিভদেরকে নেয়। কথা বুঝতে পেরেছো? এদেরকে নিয়ে করাটা জটিল কিছু না। তো তারপর চলো আমরা 2-4টা চেষ্টা করলেই পেরে যাব। ওকে, 2টা অ্যাডজেক্টিভ করি, কেমন? কারণ আমাদের আরো কাজ আছে তো, বুঝছো? 2টা বা 3টা, যে কটা আমাদের ভালো লাগে করি। বলো এক্সিলেন্ট। 3টা স্লাইড নিয়ে নিলে ভালো হয়। এক্সিলেন্ট, হ্যাঁ, 2-3টা সাইড নিয়ে নিচ্ছি। এক্সেলেন্ট বলো, এক্সেলেন্ট দিয়ে একটা বাক্য বানাও তো, ছোট্ট 3 শব্দের একটা বাক্য বানাও এক্সেলেন্ট দিয়ে। হুম, The activities, দিস activity of দিস বার্ড, He is excellent boy. কি জানো? হি ইজ এ কমপ্লিমেন্টে নাও। Excellent আচ্ছা, আমি boy. শিখে দিই, শোনো। এক্সিলেন্ট বয় দিলে সুন্দর হয় না আর কি, তুমি নাড়তে পারবে না পরে, মানে এটারে চেঞ্জ করা টাফ হয়। ওকে, যায়, বাট মানে আমি যেভাবে একেবারে বেসিক থেকে দেখাচ্ছি ওভাবে তোমাদের টাফ হবে। ওকে, বলে তো ফেলা যায়, কিন্তু দেখো এভাবে বলবা সবসময়। ধরো হি ইজ এক্সিলেন্ট, হি ইজ এক্সিলেন্ট, শেষ। এটাকে এবার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবা। যেমন ভার্বের ক্ষেত্রে দেখাইছি না, হি রাইটস এ লেটার, হি ক্রিয়েটস এ স্কাল্পচার, তারপরে হচ্ছে আরো কি দেখালাম না এরকম ভার্বের ক্ষেত্রে, জাস্ট সাবজেক্ট ফাইনাল ভার্ব অবজেক্ট দিয়ে শেষ করে দিছি। কথা বলো, তাই না? জি yes, স্যার। sir. ওকে, হি ইজ এক্সেলেন্ট এরকম করে করবা। তেমনি হি দা, কেউ কি এক্সটেন্সিভ হইতে পারে, একজন এক্সেলেন্ট হইতে পারে, কিন্তু এক্সটেন্সিভ মানে কি, বড়, ব্যাপক। তাহলে দা জি স্যার। কি কি এক্সটেন্সিভ ভিতরে হইতে পারে বলো তো? দা প্ল্যান ইজ এক্সটেন্সিভ, তারপর দা রিসার্চ পেপার ইজ এক্সটেন্সিভ হইতে পারে না ভাই? জি স্যার। রিসার্চ Yes, sir. পেপার Yes, sir. প্রজেক্টর ইজ স্যার স্যার। এক্সটেন্সিভ, এক্সটেন্সিভ। ওকে, এবার বলো, তেমনি এক্সটেন্সিভের পর আর কিছু দেওয়ার দরকার নাই, তেমনি এক্সেলেন্টের পরও কিছু দেওয়ার দরকার নাই। ধরো শি ইজ বিউটিফুল বলতে চাচ্ছ, বিউটিফুল আর কিছু দিও না, শি ইজ বিউটিফুল গার্ল দিও না, গার্ল দিলে পেঁচাই ফেলবা। ভাই আমার কৌশলটা বুঝতেছো তোমরা? জি স্যার। Yes, sir. শি ইজ এ বিউটিফুল গার্ল দেয়া যায়, শি ইজ এ বিউটিফুল গার্ল দেয়া যায়, দ্য বিউটিফুল গার্ল কেম হিয়ার এটাও বলা যায়, কিন্তু ওগুলো পেঁচাই ফেলবা। করবা কি? কমপ্লিমেন্টে, জাস্ট কমপ্লিমেন্টে। কমপ্লিমেন্ট শিখেছি না তোমাদেরকে? জি Yes, sir. স্যার। জি হ্যাঁ, স্যার। হি ইজ এক্সিলেন্ট, দ্য রিসার্চ পেপার ইজ এক্সটেন্সিভ। হ্যাঁ, তারপর কি লার্জ হয় কি বলতো? দ্য প্রজেক্ট ইজ লার্জ। দ্য প্রজেক্ট ইজ লার্জ, আরো কি লার্জ হয়? দ্য টিম ইজ লার্জ, হয় না? টিমটাও বড় হয় না ভাই? কও। জি জি Yes, sir. দ্য কান্ট্রি ইজ লার্জ, হয় কিনা বলো? জি স্যার। ওকে, আরেকটা বলো, সাস্টেনেবল বলো। দ্য দ্য প্রজেক্ট ইজ ইকোনমি সাস্টেনেবল। সাস্টেইনেবল দ্য ইকোনমি ইজ সাস্টেনেবল, এরপরে আর কি হয় বলো? আরেকটা বলো। The plan is Our government is sustainable. committed. প্ল্যানটা সাস্টেনেবল বলতে কি, দ্য প্রজেক্টটা সাস্টেনেবল হয়, তাই না? Project, জি স্যার। yes, sir. দ্য প্রজেক্ট প্রজেক্ট ইজ সাস্টেনেবল হয়। সাস্টেনেবল, গভর্নমেন্ট কমিটেড। ওকে। গভর্নমেন্ট ইজ কমিটেড, তারপর হচ্ছে ধরো মাই ফ্রেন্ড ইজ কমিটেড। ওকে, বাদ দাও। আমরা দ্য আইডিয়া ইজ চ্যালেঞ্জিং, দ্য প্রজেক্ট ইজ চ্যালেঞ্জিং, দ্য প্ল্যান ইজ চ্যালেঞ্জিং, দ্য জব ইজ চ্যালেঞ্জিং, হয় না ভাই? জি স্যার। মাই ফ্রেন্ড Yes, ইজ sir. কম্প্রোমাইজিং, আই এম কম্প্রোমাইজিং, আই দিও না। মাই ফ্রেন্ড ইজ কম্প্রোমাইজিং, মাই ফাদার ইজ কম্প্রোমাইজিং, হয় না? বলো। জি স্যার। জি ওকে, স্যার। তো এভাবে সবগুলা করবা। এখন আসো, হি ইজ এক্সিলেন্ট, তাহলে হি শব্দটা দিয়ে একটা বাক্য শুরু করা সুন্দর লাগে না? মাই ফ্রেন্ড দাও, বা কামাল ইজ এক্সেলেন্ট, তাই না? দ্য বার্ড ইজ এক্সেলেন্ট, আইডিয়া। দ্য আইডিয়া ইজ এক্সেলেন্ট, দ্য আইডিয়া ইজ এক্সেলেন্ট হতে পারে। ওকে, কামালই দিলাম, ধরো একটা মানুষই দিলাম। যাও তুমি দ্য আইডিয়া যাচ্ছ, দেন যাও। তাহলে তুলনা যখন করবা আরেকটার সাথে, তাইলে দিস আইডিয়া দাও, তাহলে এটার সাথে ওইটা এরকম করে করতে পারবা। প্ল্যানটা বুঝছো? জি স্যার। হ্যাঁ, দিস আইডিয়া ইজ মোর এক্সেলেন্ট, তাই না? জি স্যার। নাই কি আবার এক্সেলেন্টার বলবা? মোর না এক্সেলেন্ট। দেন Excellent. দেন বলো কি? এনিথিং এলস, দেন এনিথিং এলস, এনি আদার আইডিয়াস দরকার। Then any other ideas? দেন এনি আদার আইডিয়াস বললে একটু ধরো রিডান্ডেন্সি লাগে, কানে ভাল লাগে না। ওকে, মোর এক্সেলেন্ট দেন এনিথিং এলস বললেই তো হয়। জি অন্য এনিথিং এলস মানে সবকিছুকে, এনিবডি এলস মানে সবকিছুই তখন বাদ দিয়ে দেয়।
Yes, sir. বন্ধু কথাটা বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, তেমনি এটা বলো, দ্য রিসার্চ পেপার ইজ এক্সটেন্সিভ দেন, more expensive, মোর এক্সপেন্সিভ না, এক্সটেন্সিভ, হ্যাঁ, more expensive, More expensive. মোর এক্সটেন্সিভ দেন, বলো, এনিথিং anything else. এলস। ওকে, বা এনি আদার পেপারস দিতে পারো, যেমন Any other Okay. paper. এনি আদার পেপারস দেওয়া আছে, হ্যাঁ। দ্য টিম ইজ লার্জ, লার্জ কি মোর লার্জ হবে নাকি লার্জার? Larger. Larger, লার্জার লার্জার দেন এনি Any other টিম, team. এনি আদার টিম দাও, এনি আদার, এটার সাথে এনিথিং এলসটা যায় না, কারণ এটা একটা কালেকটিভ নাউন তো। দেন এনি আদার টিমস, Team. ক্লিয়ার? Yes, sir. ওকে, তাহলে দা টিম না দিয়ে দিস টিম দাও, বা আওয়ার টিম দাও, দিস টিম বা আওয়ার টিম, কেমন? আওয়ার টিম, এই যে কার আবার পিনিক শুরু হয়েছে দেখছো, আওয়ার টিম। বন্ধুরা আমার কথা বুঝছো তোমরা এই পর্যন্ত? Yes, sir. জি স্যার, Yes, ক্লিয়ার। ওকে ভাইরা বোনেরা, ওকে, আপাতত আমরা এই কটাই সেরে দেই, কি কও? Yes, আচ্ছা, sir. তো আরেকটা যখন লিখছি এটাও করে ফেলি। দিস প্রজেক্ট, দা প্রজেক্ট না বলে দিস প্রজেক্ট বলবা, কেন বলো তো? কারণ তোমাকে Yes, sir. আরেকটার সাথে তুলনা করতে হবে। জি দিস স্যার, প্রজেক্ট ইজ মোর সাস্টেনেবল দেন Then any other project. এনিথিং other এলস, project. বা এনি আদার প্রজেক্টস, দা এনি আদার প্রজেক্ট হয়, এনি আদার প্রজেক্ট, যাও, এনি আদার Project. প্রজেক্টস। হয়ে গেছে না আমার? একইভাবে সব হয়ে গেছে না বলো তো? Yes, sir. ওকে, এবার আসো, এগুলাকে আমরা কি করব বলো এবার? superlative, আমরা superlative সুপারলেটিভ, করবো। পজিটিভ করি, প্রথমে পজিটিভ করবা, প্রথমে কি করবা? পজিটিভ। Positive. Positive. ওকে, করো, হ্যাঁ। দিস আইডিয়া ইজ মোর এক্সিলেন্ট দেন এনিথিং এলস, তাহলে এটাকে প্রথমে কি কি না বাবা? এনি আইডিয়া, বা নো আইডিয়া, বা ভেরি ফিউ আইডিয়াস, ওই আগেরটার মতো বলো। Yes, sir. Very Yes, few sir. ideas. ভেরি ফিউ Very few আইডিয়াস, ভেরি Is ফিউ আইডিয়াস আর সো এক্সেলেন্ট, Excellent. আগের মতোই তো, অ্যাজ as this দিস idea. ওয়ান, শেষ, বা দিস আইডিয়া, দিস ওয়ান হয়, Yes, sir. ক্লিয়ার? This one is ভালো দেয়। অথবা হিজ আইডিয়া। এখানে যে তোমার এটা থেকে এটা করতে হবে এমন তো কোনো কথা নাই, কারণ এটা তো তুমি ট্রান্সফর্ম করতেছো না, তুমি নিজের ইচ্ছে মতো বসাবা, হিজ আইডিয়া, এটাও তো হইতে পারে, তাই না? Yes, sir. অথবা দিস Yes. ওয়ান, ক্লিয়ার? এর তোমার তো স্বাধীনতা আছে এখানে। ওকে, তারপরে আসো, আমাদের ভেরিফিউটা গেল, এরপর আমরা কোনটা করবো বলো? The research paper একটা। দা রিসার্চ পেপারটা করি, হ্যাঁ। দা রিসার্চ পেপার ইজ মোর এক্সটেন্সিভ দেন এনিথিং এলস, এটা চাইতে দিসটা সুন্দর ছিল, বুঝছো? দিস রিসার্চ পেপার ইজ মোর এক্সটেন্সিভ দেন এনিথিং এলস। এখন তুমি যদি কোন জায়গায় সেটা ব্যাখ্যা করতে চাও, দিস রিসার্চ পেপার ইন দিস লাইব্রেরি, অফ দিস লাইব্রেরি, এগুলো বলতে পারো, দরকার নাই, এত পেঁচাই ফেলবা তোমরা অনেকে, বাদ দাও। এগুলাকে আরো ইনোভেট করে কত বড় বড় বাক্য করে ফেলা যায়, ও কিন্তু আমরা ওইদিকে যাব না আজকে। আমরা আপাতত সেন্টেন্সটা একটা শুদ্ধ বাক্য লেখার, আমার পারপাসটা যেন সার্ভ হয় সেই দিকে আমরা চেষ্টা করি, ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ভাইরা বোনেরা আসো, দিস রিসার্চ পেপার ইজ মোর এক্সটেন্সিভ দেন এনিথিং এলস, এটাকে ভেরি ফিউ রিসার্চ পেপার বলবো না? ভেরি ফিউ Yes, sir. রিসার্চ পেপারস, তারপরে কি আর আর মোর এক্সটেন্সিভ স্যার Then? extensive স্যার মোর হবে না স্যার, কেন? হবে না। More ও সরি, করবো। আমি তো Positive. থ্যাংক ইউ ভাই, আমি তো একটু ইয়ে হয়ে গেছি। সো এক্সটেন্সিভ অ্যাজ, সরি, থ্যাংক ইউ, অ্যাজ এক্সটেন্সিভ অ্যাজ হতে পারে, অ্যাজ এক্সটেন্সিভ, যদিও অ্যাফার্মেটিভের সাথে অ্যাজ ভালো, নেগেটিভের সাথে সো অ্যাজ ভালো। তাহলে আসো, ভেরি ফিউ রিসার্চ পেপারস আর অ্যাজ এক্সটেন্সিভ অ্যাজ দিস ওয়ান, হয়ে গেছে না বলো? Yes, sir. ওকে, আওয়ার টিম ইজ লার্জার দ্যান এনি আদার টিমস, বলো এটারে তোমরা করো, আমি একটু দেখি। Very few teams are হুম, এটা ইয়ে বলবা, ওই সাইমে বলবা, হ্যাঁ সাইমে বলো, ভেরি ফিউ টিমস এরপরটার জীবন প্রস্তুত হও। ভেরি ফিউ টিমস টিমস আর আর লার্জ আর অ্যাজ, কেমনে লার্জ, কেমনে লার্জ, জি স্যার, মাথায় আনো, হচ্ছে না, আর লার্জ বললে হচ্ছে না, হ্যাঁ সো, অ্যাজ লার্জ, হ্যাঁ as- অ্যাজ লার্জ হলে ঠিক আছে, অ্যাজ লার্জ অ্যাজ, অ্যাজ আওয়ার টিম, হ্যাঁ অ্যাজ অ্যাজ আওয়ার টিম, ক্লিয়ার? yes, sir. জি স্যার। আর করার দরকার নাই, আশা করি আমার পজিটিভ কও। Yes, sir. Like Okay.
এবার আসো আমরা সেম অ্যাডজেক্টিভকে চলে যাব সুপারলেটিভে। কোথায় যাব ভাই? Superlative. সুপার আচ্ছা তোমরা বলো ভাই, এই মানে এই পদ্ধতিকে পড়ালে কি তোমাদের কি সহজ লাগতেছে? স্যার এটাই সবচেয়ে মানে ভালো মনে হচ্ছে, স্পেশালি আমাদের জন্য, ওকে, আমরা যারা কম পারি স্যার। হ্যাঁ, না আসো স্যার এবার কোথায় যাব বলো, আমরা সুপারলেটিভে, কেমন? জি আচ্ছা স্যার। তো চলো আমরা সুপারলেটিভের জন্য এই সেন্টেন্সটা থেকে শুরু করি না, সুপারলেটিভ এটা থেকে করলেও তো করতে পারি। বলো, জি স্যার। আওয়ার টিম ইজ লার্জার দেন এনি আদার টিমস। এখন ভেরি ফিউ টিমস আর অ্যাজ লার্জ অ্যাজ আওয়ার টিম, এটাকে আমরা সুপারলেটিভ করে ফেলবো। বলো তাহলে, আওয়ার টিম ইজ দা Largest লার্জেস্ট অফ অল টিমস। team. ক্লিয়ার? বা শুধু যদি অফ অল দাও তাও হবে, আওয়ার টিম ইজ লার্জেস্ট অফ অল। কথা বুঝছো কি বোঝো নাই? জি স্যার, বুঝছি। তোমাদেরকে হঠাৎ করে দেখতেছি না কেন? জি আচ্ছা স্যার। জি স্যার, ওকে, বুঝছি স্যার। আচ্ছা তাইলে, আরে কি রে, আমার এটা বন্ধ হয়ে গেল কেন? ওকে, আসছে, আবার আসছে, সরি। ওকে, তাহলে ভেরি ফিউ টিমস আর অ্যাজ লার্জ এজ আওয়ার টিম, আর সুপারলেটিভ করে দিছো, আওয়ার টিম ইজ দা লার্জেস্ট অফ অল টিমস। ক্লিয়ার? আচ্ছা আরেকটা করো, জি আরেকটা করো, স্যার। আরেকটা সুপারলেটিভ করি আমরা। যেগুলা করছি এগুলা থেকেই নেই। ওকে, স্যার সাস্টেনেবল আপনাকে নিলাম, দেখা ধরো। যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আমি তো না আমাকে, স্যার। আমার তো ভিডিও অফ করা না, দেখা যাচ্ছে না কেন? আচ্ছা দেখা যাবে অবশ্যই হয়তো অফ আস্তে করুন। আস্তে, দাও। ওকে, প্রজেক্টেরটা করি এবার। হ্যাঁ, প্রজেক্ট মোর জি স্যার। সাস্টেনেবল, একদম লাস্ট সেন্টেন্সটা সবাই দেখো, লাস্ট সেন্টেন্সটা। জি স্যার। হ্যাঁ বলো, ভেরি ফিউ প্রজেক্টস, বলো বলো, ভেরি ফিউ ভেরি ফিউ প্রজেক্টস প্রজেক্টস আর আর, হ্যাঁ সাস্টেনেবল বলো, অ্যাজ আর অ্যাজ সাস্টেইনেবল সাস্টেইনেবল, অ্যাজ হ্যাঁ, দিস অ্যাজ প্রজেক্ট। দিস অ্যাজ প্রজেক্ট দিস দিস প্রজেক্ট অথবা প্রজেক্ট। দিস ওয়ান। শেষ। ক্লিয়ার? দেখো আর জি কোন স্যার। দুর্বলতা ফিল হচ্ছে এখন এই তিনটা নিয়ে? না স্যার। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তাহলে যে কোনো জি স্যার। শব্দকেই তো তুমি আনতে পারবা চাইলে। ওকে ভাইয়েরা বোনেরা, চলো আমরা নেক্সট যাই। আমরা এবার নাউন গুলা সিলেক্ট করব। বলো আমাদের এখানে নাউন কোনগুলা, যেই কালোগুলা বাকি আছে জি স্যার। সেগুলো বাকি আছে, সেগুলো সবই কি বলো? নাউন। নাউন আচ্ছা, আমার এটা কালো হয়ে গেল কেন হঠাৎ করে সবকিছু? স্যার হ্যাং করছে। হ্যাঁ, তোমরা কি আমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ কেমন? জি স্যার, শুনতে পাচ্ছি স্লাইড দেখা জুম, আপনাকে শুধু দেখা যাচ্ছে না। আচ্ছা আমাকে দেখা যাবে, দাঁড়াও, জুমে প্রবলেম করতেছে এটা আসলে। ওকে আসো নেক্সট যে আমরা স্ক্রিনের প্রবলেম আপাতত, হচ্ছে স্যার। স্ক্রিনও প্রবলেম হচ্ছে, ওই যে কালো হয়ে গেছে একটু না? জি 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 স্যার। জি স্যার। জি স্যার। হ্যাং হয়ে গেছে maybe। সময় নেবে। কালো ওকে দেখা যাচ্ছে, তারপর দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে মানে দেখা যায়। ওকে বাদ দাও, সময় নষ্ট না করি। আমরা এবার যাব নাউনে। কোথায় যাবো বলো তো? নাউন শোনো, নাও না। এই কয়টাই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ সবচেয়ে মানে চ্যালেঞ্জিং। এরপরের গুলো দেখবা যে ইজিলি পারা যাচ্ছে, এগুলো তোমরা নিজেরাও পারবা, মানে ইম্পারেটিভ করা, ইন্টারোগেটিভ করা, হ্যাঁ ওগুলো কোনো ব্যাপার না। আচ্ছা তারপর আমি একবার দেখাই দিব এই তাহলে স্যার কিভাবে কি আমাদেরকে হয়। সময় দেন, আমরা করি। না করবা, দাঁড়াও আগে আমি নাউনেরটা, নাউনের পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ শেষ করি নাকি? আচ্ছা, জি স্যার। জি তো কি স্যার। কি নাউনের জন্য কি কি আছে? কাওয়ার্ড আছে, আর কি আছে বলো তো? কাওয়ার্ড, এরপরে কাওয়ার্ড, আর কি আছে? মোমেন্ট মেথড, মোমেন্ট, ইমপ্লিমেন্ট, মেথড, অকেশন। অ্যাকোমোডেটেড, বাদ, এই কটাই তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা প্রথমে কাওয়ার্ড, কাওয়ার্ড দিয়ে একটা বাক্য রচনা করো। তোমার আমি কিছু কম্পারেটিভ, দেখতে পাচ্ছি সুপারলেটিভ না। লাগবে না, সবাই মনে মনে যেই যেই গজন দেখতেছো বা পরে দেখবা, একটা কাওয়ার্ড দিয়ে বাক্য রচনার চেষ্টা করো। জি স্যার। স্যার আপনি ক্লাসের গল্পে যে বলছিলেন ইউ আর এ কাওয়ার্ড। হ্যাঁ 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 কাওয়ার্ড বলছি, ডাইজ দাও। এখন এভরিডে। কাওয়ার্ড দিয়ে একটা বাক্য রচনা করো। কাওয়ার্ড ডাইজ এভরিডে। হুম, কাওয়ার্ড ডাইজ আর কি? এভরিডে। কাওয়ার্ডস ডাইজ এভরিডে, কাওয়ার্ডস ডাই এভরিডে, বা কাওয়ার্ড ডাইজ এভরিডে, যেটাই লেখো, এভরি ডে। এখন দেখো, তুমি কাওয়ার্ডের জন্য কোনো গুণ আনো নাই, কোনো অ্যাডজেক্টিভ আনছো? খেয়াল করো, না না কাওয়ার্ডের কোনো অ্যাডজেক্টিভ আনছো? এখন বলো তো এটা হয় কি, এই কম্পারেটিভ, সুপারলেটিভ
পজিটিভ ডিগ্রিটা হয় কার কার, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের না? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের। ওকে, ধর আরেকটা লিখলাম, ধরো আই লাভ দিস মোমেন্ট, মোমেন্টটা লিখলাম, কাউডও থাকলো, মোমেন্টও লিখলাম। দেখো কিভাবে চিন্তা করলে আগাইতে পারবো আমি সেটা দেখাচ্ছি। তারপর চলে গেল নাকি বুঝলাম না। কারেন্ট নেট একটু প্রবলেম স্যারের মনে হয় কারেন্ট একটু চলে ওয়েট গেছে। করলে ভালো হয়। না না, কারেন্ট যায় না, স্যারের পিসি হ্যাং হয়েছে। আপনারা কি স্যারের কথা কি শুনতে পাচ্ছেন? না না স্যার কথা বলছে না ভাই, স্যার তো একটু নাই। wait করো, স্যার নাই ও, নাই একটু ওয়েট করলে আচ্ছা ভালো স্যার, হয়। তো নাই। 2 মিনিট, আমরা ওয়েট করি, 2 স্যার মিনিট। যদি ঢুকতে পারে ঢুকবে। হ্যাঁ একটু ওয়েট করে দেখা হোক, স্যার হয়তো আসবে। হ্যাঁ, সমস্যা নাই ব্রো, তুমি ওয়েট করো। সবার পড়ালেখা কেমন চলছে? ভালো। একদমই ভালো না। একদমই ভালো না কেন আপু? কেন জানি, পড়াশোনার প্রতি কি জানি হয়েছে, পড়াশোনার প্রাণ নাই আপাতত। ভাই বিয়ের পরে পড়াশোনা বড়ই ঝামেলা। আচ্ছা, নিউজ পেপার প্র্যাকটিস করছে কে কে? একদম ঠিক বলছেন আপু। নিউজ পেপার পার ডে প্র্যাকটিস করছে কে কে? আপনারা তো দর্শক পূজা সবকিছু সামলাইতেছেন, সংসার, পড়াশোনা। শুধু বসো, কত যে বুঝ আছে তাই তো চিন্তা করে পাচ্ছি। আচ্ছা, একটা গ্রুপ করে নিউজ পেপার পার ডে প্র্যাকটিস করলে বোধহয় ভালো হয় নাকি? হ্যাঁ, এটাই ভাইয়া তোমরা কি রেগুলার এটা করেন? আইডিয়া। আমি রেগুলার স্যারের একা সাথে একা কেউ হচ্ছিল না। পার্সোনালি কথা আমি বলছেন এবার ভাই এইসব ফোনে? গ্রুপে একটু আনারি, আপনারা যারা হ্যালো, পারদর্শী চাইলে অ্যাড জি দিতে স্যার। পারেন। জি ভাইয়া বলো। সবাই এই যে 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 যারটা প্র্যাকটিস করে গ্রুপে আপলোড দিলে এরপরে স্যার দেখলো, না হলে আমরা সবাই দেখলাম, একজন আরেকজনেরটাও ভুল ধরা দিতে পারে অথবা স্যারও ধরা দিতে পারে। তাহলে ভাইয়া আপনি একটা গ্রুপ খুলে সবাইকে অ্যাড অ্যাড করে দিয়েন। একটা একটা গ্রুপ ডেডলাইন না খুলে হলে দিই হয় আগে। কি পরে আর প্র্যাকটিস করা হয় না, নিজে নিজে প্র্যাকটিস করা আসলে হয়ে আসে না, পরে দেখা যায় যে অনেকেই করা হয় না আর কি। ভাইয়া কোন একটা ভাইয়া উদ্যোগ নিয়ে একটা গ্রুপ খোলেন, তারপরে আচ্ছা, স্যার দেখবেন আছে, শুরু স্যার হয়ে যাবে। আছে, স্যার আছে, স্যারকে জিজ্ঞাসা করে আমরা স্যারকে বলি। আগে আসবেন। আপনাদের মধ্যে কি কেউ স্যারের সাথে যোগাযোগ করতে পারেন? নাম্বার আছে কারো? হ্যাঁ আমার হ্যাঁ, কাছে নাম্বার আছে। জি আছে। একবার নাম্বারটা যোগাযোগ সবাই করে দেখেন না। ও, ওকে, কল দিচ্ছি। ক্লাস কি শেষ? না না, ক্লাস শেষ হয় না, একটু হয়েছে। আজকে অনেক আমি একটু লেন্দি, এটা খুব লেন্দি ক্লাস। আমি একটু একটু আগে কিছুই ওয়েট দেখতে পাইনি, করেন একদম প্লিজ। ব্ল্যাক। আরে আমি ওই তো সময় আপনার রকমই সমস্যা ক্লাস হয়েছিল ক্লাস ভিডিও প্লিজ ওয়েট। কোথায় গেছে? বুঝতে যাচ্ছে। যে কোনো একটা আপু সমস্যা স্যারের হয়তো হয়েছে, কোনো তা না হলে সমস্যা হয়েছে, এরকমটা হয় না। হয়তো কারেন্ট চলে গেছে অথবা স্যারের সুইচ অফ হয়ে গেছে, কোনো একটা প্রবলেম হয়েছে। আমার এখানে একটা প্রবলেম হয়েছে, আমি একটু আগে কি পড়াইছে আমি জানি না, 5 মিনিট আগে। আবার এমন হচ্ছে না তো যে স্যার লাইভে ফেসবুকে আছে আমরা না এখানে। না না না, এরকমটা হচ্ছে না। ফেসবুকে তো মনে হয় নাই না লাইভে। না, জুম শেয়ার করবে কেন? সেখানে তো নিজেদের কনভারসেশন হবে পড়াশোনা নিয়ে, স্যারের গ্রুপ নিয়ে কোনো কথা হবে না। এখন যেহেতু সান নাই, আমরা এই গল্প করে সময় কাটাই। কোনো সমস্যা নেই। তো সবাই কি একটু শিখছেন? আমার এই কোশ্চেনটা ছিল, ঠিক আছে। সবার কি লিখিত পরীক্ষা সামনে? কি ক্লিয়ার হয়েছে? আমার না, লিখিত সবার সামনে, নাই, আমরা অনেকে আছি যাদের ক্লিয়ার আছে না। আমিও। আমার সামনে লিখিত আছে। আমিও। আচ্ছা,
45ও লিখিত দিয়েছি, কিন্তু আশা করি না পাশ করবো। বাহ, আমরা তো প্রিলি ক্লিয়ার করতে পারি না, কি অবস্থা। হয়ে যাবে। আমার মতন কি বলে আমরা গাছই হয়েছে আর কি। হ্যাঁ, একটু ওয়েট করো প্লিজ স্যার। ওয়েটই করতেছি আর কি। তাদের সাথে কথা হয়েছে ইমরান ভাই? তার সাথে কথা জি হয়েছে জি জি ভাইয়া? জি 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 স্যারের সাথে কথা হয়েছে আপু। আপনারা সবাই অনেক বিজি, একটু যদি সময় দেন তাহলে খুব ভালো হয়। বিজি আর কই, তাদের জন্য তো ওয়েট করছি। জয়েন করে কোনো ফেলছে সমস্যা নেই, স্যার। আপনারা প্র্যাকটিস করতে পারেন, অন্য কোনো কিছু আপনারা আপনাদের পড়া পড়তে পারেন সামনে রেখে এত আর কি। সিরিয়াস স্টুডেন্ট হলে তো হইতোই, যে এই 10-15 মিনিটের জন্য আলাদা করে পড়বো। না, এখানে অনেকে আছে আপু যারা আসলে মানে হয়তো বা আমরা ওরকম না, কিন্তু আছে এখানে অনেকে। আমাদের তাদের মতো হওয়া উচিত, কিন্তু আমরা এমন না। স্যার এর কি টেকনিক্যালি কোনো প্রবলেম হয়েছে নাকি? না না স্যার, একটু সমস্যায় পড়ে গেছে, একটু যদি সময় দেন আর কি। কে কয় ঘন্টা পড়াশোনা করেন? আমি আমি তো এখন বলা যায় যে সবকিছু একসাথে করতে হয়। যেমন এখানে স্যারের ক্লাসও সামলাইতে হয়, তারপর আমার টিলির পড়াও পড়তেছি, আবার সামনে নিবন্ধনের পরীক্ষারও রিটেন, মানে সবগুলো একসাথে। আমি ফজরের নামাজ পড়ে আর ঘুমাই না, একদম টানা 1টা 1:30টা পর্যন্ত পড়ি। তারপর আমার বিকালে একটা স্পোকিং ক্লাস আছে 5টা থেকে, আবার 6:30টা থেকে একটা টিউশন আছে। এখান থেকে এসে তারপরে স্যারের ক্লাসে আজকে জয়েন করলাম। আর যেদিন মানে সপ্তাহে 4 দিন থাকে, আর বাকি দিন ফুল টাইমই পড়া হয়, খাওয়া দাওয়া নামাজ বাদে। আপু টায়ার্ড হয়ে যান না? এগুলো কোথায়? শুনলে আমি ভাই ভাই, ডিপ্রেশনে চলে যাই। আমার মনে আলহামদুলিল্লাহ হয় আমার আমি কিছুই পড়ি না। স্যার না, এখন আসছে। পড়তে হচ্ছে, কারণ আব্বু মানে আর সারা আসছে। কথা বলা যাবে না। যখন পড়ার প্রেমে পড়বেন তখন টেবিলে 7-8 হ্যাঁ, ঘন্টা এমনি বসে থাকতে মন চাইবে। আর সকালে অনেক সময়, মানে সকালে যদি একবার ওঠা হয় না, মানে স্যার আসছে। বিশেষ করে 6টা থেকে বললে অনেক পড়া আগে যায়। সকালের টাইমটা অনেক গুরুত্বপূর্ণ। ঘুমান কয়টায়? আপু আমি তো আর 11:30টার ভিতরেই ঘুমাই যাই, মানে আমি ফোন ধরিই না, এটা আমার রেগুলার অভ্যাস। আমাদের স্যার চলে আসছে মনে হয় আপু। জি স্যার তো জি নাই। স্যার আসছে, আমরা একটু একটু দেখা স্যার আসছে। যাচ্ছে, কিন্তু আজকে স্যার আসছে কথা তো চলে বলছি আসবে। না। আচ্ছা, এখানে কেউ ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছেন এমন কেউ আছেন? নর্মাল পড়ায় পারি না, আবার ব্যাংক। আমার তো ভাই বাংলা সাধারণ জ্ঞান এগুলো পড়লে নিজের পাগল পাগল লাগে। আপু আপনি 2বার রিটার্ন দিচ্ছেন, 2বার রিটার্ন দিবেন না কে? আপনি?
আপনি বললেন আরে না যে না রিটার্ন দিয়েছেন। না না আমি না। যে আপু কথা বলতেছে সে আপুর নাম কি? আমি হ্যাঁ, ইলা। ইলা আপু। আমি ভাই আমার এইসব পড়া পড়তেই মন চায় না, আমি যে কি করবো আমি মাঝে মাঝে চিন্তা করি। আমার ইংলিশটা হচ্ছে ভালো লাগে পড়তে, এখন এই জন্য আর কি কোর্সে ভর্তি হওয়া। কিন্তু মানে সিরিয়াসলি আমার সাধারণ জ্ঞান আর বাংলা সাহিত্য আমার মাথার চুল টুল সব উঠে ফেলতেছে, তা আমি মনে রাখতে পারি না। বাংলা আমার ওগুলো সাহিত্য পড়তেই মুখস্থ ভালো করার লাগে দরকার না। নেই আপু, তাহলে মনে রাখতে পারবেন না। যে নিউজ পেপার কি ডেইলি পড়া হয়, কারণ মানে রেগুলার প্র্যাকটিস করা হয় সবার? নিউজ পেপার পড়তেই মন এখানে চায় না। সমস্যা যে নিউজ পেপার সবার জি ভাইয়া। প্র্যাকটিস করা হচ্ছে না। আপনারা তো সবাই ঘুরেন না। যদি একটা গ্রুপ ওপেন করা হতো, আই থিঙ্ক ভালো হতো সবার জন্য। হ্যাঁ, তার এটা তো অ্যাড্রেসটা আমি বললাম পাচ্ছি এতক্ষণ না, ধরে দিয়ে ভাইয়া, চেষ্টা করা হবে, কেউ একটা আপনারা একটু খোলেন। বললে ভালো হয়। আর তো আর কখনোই বলে দিবে না যে আপনারা গ্রুপ খোলেন, গ্রুপ এটা নিয়ে ডিসকাস করেন। আপনারা নিজেদের উদ্যোগ নিয়ে করতে হবে, এটা করেন না। গ্রুপে পড়া হয় না, গ্রুপে আচারের কথাই বেশি হয়। না, কোনো জায়গায় কথা বলবে না, যে বলবে সে কথা লিড না, নিয়ে নেবে। জাস্ট মানে প্র্যাকটিস যে যে করবে রেগুলার, ওইটা জাস্ট সবাই সবাইকে মানে ই করবে আর কি, হ্যাঁ হেল্প করবে যে ওখানে টাইম মানে ওয়েস্ট একটা বেশি হয়। হোমওয়ার্কের মতো, যে আজকে এই টপিকের উপরে হচ্ছে যে বা এইটার উপরে হচ্ছে যে মানে একটা হোমওয়ার্কের মতো আমরা নিজেরাই দিব, সবাই সেন্ড করবো, জাস্ট দেখারও দরকার নেই, রেগুলার একটা প্র্যাকটিস। আর এমন একটা সময় এখানে কারোর সাথে এভাবে কথা বলা হচ্ছে না ঠিক আর কি, এই সময়টা আসলে। তো আপনারা কি কেউ অফলাইনে ক্লাস করছিলেন এর আগে? হ্যাঁ, আমি স্যারের অফলাইনে আমি একটা তো ক্লাস করেছিলাম, আমি একটা ক্লাস করেই এডমিট হয়েছি অনলাইনে আর কি। কোন ব্রাঞ্চ? আমি মিরপুর 10-এর ব্রাঞ্চে এসেছিলাম, অফলাইন ক্লাস করেছিলাম আচ্ছা, ক্যারিয়ার আমি নিতে। আমি ফার্মগেটে তো ছিলাম। ওনার পুরা স্যার তো আগে 45-এর কনফিডেন্সে ক্লাস করতেন, এখন তো নেন না। কনফিডেন্স আপনি হ্যাঁ, এখন স্যারের নেয় না। কনফিডেন্সের স্টুডেন্ট। এখন আর এখানে নেয় না। নীলক্ষেতে কেউ আছে? তার হচ্ছে কি অল্প লোকের সাথে মানে ক্লাস করতে ভালো লাগে। 46 এ এখন কেউ কি নেন না? ক্লাস করেছিলেন? আমি বুঝি আমার নাই আপুর ফ্রেন্ডের কথা। মাধ্যমে হচ্ছে স্যারের ইয়াতে কনফিডেন্সে 46 বিসিএস এর জন্য কেউ ক্লাস করেছিলেন? আপু ভাইয়া কেউ এখানে নাম আছেন? হ্যাঁ 45-এ হ্যাঁ, করছিলাম। তার এখানে কোর্স করিয়েছিল। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমার হচ্ছে না। আমি করছিলাম 46 আপু। প্রিলির 46 এ কোর্সটা তার কোন ব্যাচে, নিয়েছিল, সকাল কিছুদিন না পরে আবার বিকালে? করে। জি। সকালের ব্যাচে না বিকালে? না, রাতে রাতে 9টার দিকে রাত। এসে পড়ে। নাইম ভাই, স্যার কি আচ্ছা আসছেন? জি। স্যার তো আসছিলেন, নাইম ভাই স্যার তো আসছিলেন, চলে গেছেন কি আবার? না না, আমি আছি। হ্যাঁ তার আসছিলেন, আমি এখনো দেখলাম, আসেন, এখন নাই। তার স্যার আসছিল আসছিলেন, আমিও দেখলাম স্যার আসছিলেন, আবার ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, একটু সামনে পরে। দিয়ে। আজকে ব্যাড লাগছে। এখানে আমি এতগুলো 45 ফেসবুকের ইয়া থেকে করছি, আজকে আসলাম একদম অন স্ক্রিনে, বাট তার মানে ক্লাসটাই কেমন একটা হয়ে গেছে। যাতে 45-এর কেউ কোর্স এরকম কেউ আছে এখানে ইয়াতে নীলক্ষেতে? কি সরি, লিখেতে আমি আছি। হ্যাঁ, 45-এর। 45, হ্যাঁ। ওর নাম কি আপু? আমার নাম মাহমুদা ইসলাম। মাহমুদা। হুম। আমি একজন আপনার আছি তো মাহমুদা। দেখতেও পারতেছি না। হ্যাঁ। আমি মাঝে মাঝে ক্লাসে দেখে কনফিউজ হয়ে যেতাম যে আমি তো ছিলাম না, মাহমুদা নাম কেন আসছে। So sorry, বুঝতে আমি পারছি না। একদম রেগুলার রেগুলার ছিলাম 45-এ। আচ্ছা, আপনাদের মধ্যে কারোর নিবন্ধনে রিটেন আছে? হ্যাঁ, আমার আছে। কোন কি নাই সাবজেক্ট? নি? রাষ্ট্রবিজ্ঞান। আমারও আছে আপু। আমার নিবন্ধন আমি গতবার মানে পরীক্ষা দিছিলাম, কিন্তু আমি রিটেন দিইনি, এবার আর দেই নাই। আমি বলছি, এই নিবন্ধন আমাকে দিয়ে হবে না, কেন কারণ হবে আমার না? সাবজেক্টের সাথে যায় না। না না, আমার ওই সেই পুরানো আপনার সাবজেক্ট কি? হুদা আপু, আপনি আমার হচ্ছে সাবজেক্ট পররাষ্ট্র মন্ত্রণালয় কোন উইং এ আছেন? আমার হচ্ছে অ্যানথ্রোপোলজি। হ্যাঁ, অ্যানথ্রোপোলজি আমার সাবজেক্ট, নৃবিজ্ঞান, মানে মানুষ নিয়ে গবেষণা। সমস্যা মাহমুদা কোথায় আপু, আপু? আপনি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করতেন?
আছেন না? আমি হুম। না না, ও সরি। আমার সাবজেক্টের সাথে না আমি খুব কম অ্যাপ্লাই করতে পারি, আমার সাবজেক্টের সাথে যায় না। কখন আমার জেলা থাকে না, মানে কখন আমার আমি সাবজেক্ট তো থাকে না। এখনো নিবন্ধনের পড়া ধরিই নেই। আমি ভাবতেছি যে ঈদে বাড়ি যাব না, বাড়ি গিয়ে, আমি তো হলে থাকি, তো বাড়ি গিয়ে ওই সময়টা মানে 1 মাস আমি নিবন্ধনের পড়া পড়বো, আমার ডিপার্টমেন্টের পড়া। আহ, কোন হলে? যদিও রাষ্ট্রবিজ্ঞান, তো আমার কাছে মনে হয় আমি বেশি একটা প্যারা খাবো না। আমি ইডেন কলেজ থেকে পড়াশোনা করেছি, তো এখানেই হলে আছি। আচ্ছা, আমি ইডেনে গেছিলাম বেড়াইতে গত বছর। আবার আর আসলেন? ওইখানে একবার সিট পড়ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে যখন এক্সাম দেই, অ্যাডমিশন, ওই সময় একবার গেছিলাম। আমি তো জাস্ট পরীক্ষা দিছি, আর গত বছর একটু ঘুরে আসছি। আচ্ছা। আমিও হল লাইফটা অনেক মিস করি আর কি। হ্যাঁ, এই আমিও জন্য তো 6 বছর এখান থেকে আর ছিলাম। বাইরে যেতে পারি নাই। থেকে এক সময় হচ্ছে ক্লাসটা করে নিলাম, সময় না। কিরে, স্যারের খবর নাই কেন? অবভিয়াসলি ইডেন কলেজ ভাইয়া, অবভিয়াসলি ইডেন কলেজ বলবো, স্যারকে কারণ একটু আবার সিসিসি কলেজে তো নক ওভাবে করবেন হল প্লিজ, নাই। যে স্যার আসবে কি আসবে কি? ভাইয়া এখন স্যারের থেকে সাথে তো কথা হয়েছিল, স্যার আসবে বলতে। এখন যদি আমি 5 মিনিটের মধ্যে 2বার নক দিই তাহলে বিষয়টা খুব না বাজে না না, দেখা এটা যায়। বাজে দেখা যাবে, না গিয়ে না নিতে না, এটা এটা খুব বাজে দেখা যায়। আপনার যদি একটু সময় দেন তাহলে খুব ভালো হয়, স্যার আমাকে স্ট্রিক্টলি না করতে, কেউ যাতে ব্রেকে না যায়। যে ইয়াসিন ভাই যে আমাকে জিজ্ঞাসা করছেন, ভাইয়াকে বলছি, ইডেন কলেজে তো মেয়েদের জন্য সব মানে সবচেয়ে বেশি সুযোগ এখানে। তো 6টা হল আমাদের। আর আপনার বোন এখন ফার্স্ট ইয়ার থেকেই আপু মোটামুটি সিট স্যার দিয়ে দেয়। আসছে। আর আসছে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমি কিছুই শুনতে পাচ্ছি না। স্যার আমিও। কি চলে আসছেন? স্যার তো হাই গেল স্যার। আবার চলে গেছে। স্যার নেই তো। আচ্ছা, স্যার আজকে যদি কোনো আসছে। টেকনিক্যাল প্রবলেম থাকে বাদ দিই, এটা পরে নি, কালকে নি। যদি আজকে বাদ দেয় তাহলে আমার জন্য খুব উপকার হয়, কারণ আমি পিছনে 2টা মিস করছি, সেই 2টা করে ফেলতাম। আমিও 6 একটু সময় দেখতেছিলাম, দেন। 6 1 ঘন্টা দেখার পর এখানে আসছি। আর না, রেকর্ডেড ক্লাস না পরে আর ভালো লাগে না। না, রেকর্ডেড করে মজা নেই, কিন্তু অনেক সময় লাইভ করলে কি কানের পাশ দিয়ে চলে যায়, ওগুলো আবার ভালো করে বোঝার জন্য রেকর্ড আরেকবার করতে হয় আমার। পুরা ক্লাস আর কিন্তু আপনার রেকর্ডেড। কোনো কথা আসছে না। স্যার এখন কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। স্যার আমি পরবর্তী কিছুই শুনতেছি না। স্যার পরে সব শুনে নিবে। আচ্ছা, আজকে প্রবলেম হলো বাদ দিক, আমি কয়েকজন কিছু ক্যামেরা অন করে স্যারকে কি বলে মাইমে বুঝিয়ে দাও, আমরা বুঝছি না কিচ্ছু। আচ্ছা, কেউ অফলাইনে ফোন দিয়ে বলুক যে আর কিছু শোনে না কেউ। স্যার মনে হয় ইয়াসিন ভাই ইজ এ হোস্ট। চ্যাট আছে। হ্যাঁ হ্যাঁ, প্রপোজালটা আজকে কে এত দেখেন? প্রবলেম করার দরকার নাই। সুন্দর প্রপোজাল ছিল, আজকে অফ থাক। ওখানে তো সবাই চলে গেছে। হ্যাঁ, 32। আমি আল্লাহ আল্লাহ করতেছি, অফই থাক আজকে, তাহলে ভালো করে বুঝবো। আচ্ছা, আপনারা যারা নিবন্ধন রিটেন দিবেন কারো কি ইংলিশ সাবজেক্ট আছে? ইংলিশ সাবজেক্ট মানে? যার ও আচ্ছা, সাবজেক্ট মানে ইংলিশ। কারো ইংরেজির কিনা? আচ্ছা না, আমি তো নিবন্ধন দিব না। এই আপু হোস্ট আপনার তো কি অনেক আছে, পড়া। উনি কি অনলাইনে আছেন? মিস্টার ইয়াসিন অনিক। ওনাকে তো, উনি তো নাই, মিউট করা অবস্থায়। মিস্টার ইয়াসিন অনিক, আর ইউ দেয়ার? মিউট দেখা যাচ্ছে। নাই প্লিজ ভাইয়া নাই। মিটিংটা বন্ধ করে দেন। ইয়াসিন অনেক বলতেছে স্যার কি আবার বলে? লিঙ্ক দিবে গ্রুপে। আপনি হোস্ট আছেন তো, আপনি মিটিংটা ইয়ে করতে পারবেন, ক্লোজ করে দিতে পারবেন। স্যার আবার লিঙ্ক দিচ্ছে মিটিং এ।
গ্রুপে। স্যার আজকে জুম বাদ দিক। মিটিংটা এন্ড করে দেন। জি, উনি আচ্ছা বলছে। ভাই স্যার আসতে পারতেছে না, এই জন্যই বলেছে যে কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে। আপনি এখনই ইন করে দেন, স্যার আবার লিংক দিবে।